বাধাগ্রস্ত হচ্ছে না, শুনতে অসুবিধা হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। এখানে একটি কথা না বললেই নয় যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে মানুষগুলিকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী যে দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতটা ছিল সকল মানুষের জন্য। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি সফল হতে চাও, মুক্তি পেতে চাও, তাহলে তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরো কোরআন হাদিস তখনও আল্লাহ রসুল বর্ণনা করেন নাই, কোরআনও তখন নাজেল পুরো হয় নাই। কালিমা যদি বোঝা না যায়, ইসলাম বোঝা যাবে না। কালিমা যদি বোঝা না যায়, তাওহীদ বোঝা যাবে না। কালিমা যদি বোঝা না যায়, রিসালাত বোঝা যাবে না। কালিমা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। এক ভাগ হলো তাওহীদ, আর এক ভাগ হলো রিসালাত। ভাই আগে আসুন, আপনি কষ্ট করে দেখতেছেন, এখানে আসুন না, এখানে আসুন। কালিমা তাহলে কয় ভাগে বিভক্ত? দুই ভাগ। পাঠ হলো দুটা পাঠ। একটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আর এক ভাগ হলো রিসালাত, রাসূলের আদর্শ। এই ভাই, কেউ যদি আমরা কালেমা যদি রিসালাত গ্রহণ না করি, শুধু তাওহীদের উপর বিশ্বাস রাখি, আমরা পূর্ণ ঈমানদার হতে পারব না। তাওহীদ হলো এটা আল্লাহর একত্ববাদ মেনে নেওয়া, আল্লাহর রুবুবিয়ত মেনে নেওয়া। আল্লাহ ছাড়া কোনো কিছু দাতা নাই, এটা আগে মানতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া কেউ কি দেয়? এই যে শেরপুরে কত দইয়ের দোকান আছে, আছে না? সাউদিয়া, সোম্পা, সোমবা, মুসলিম। কথা ঠিক কিনা? কত দইয়ের দোকান। যে দই যে দোকানদার বিক্রয় করে, সেই দইয়ের লিফলেট, পোস্টাল দইয়ের সরার উপর দিয়ে বাঁধিয়ে দেয়। কতক্ষণ টাকা? আমি কোন দই কিনবো, তাহলে সেই ঘরে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলছে, বান্দা তুমি যদি পৃথিবীতে বাঁচতে চাও, বসবাস করতে চাও, তাহলে আমার একত্ববাদ মানতে হবে। একবার ডাইরেক্ট আল্লাহ বলছেন, আমার একত্ববাদ মেনে নিতে হবে। যদি মানতে অস্বীকার করো, আমি আল্লাহ আইন করে দিলাম, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সূরা আর রহমান আল্লাহ বলছেন যে আমার একত্ববাদ যদি না মানো, তুমি আমার রাজ্য থেকে কি করো? বেরিয়ে যাও। আমার রাজ্যে থাকার অধিকার কার ঘোষণা? আল্লাহ। আমরা কি আল্লাহর একত্ববাদ বাংলাদেশে মেনে নিতে পারছি? এখনো পারি নাই। তাহলে আমাদের তো অধিকারই নেই আল্লাহর রাজ্য থাকার। কি? তারপরে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আল্লাহর এত দয়া, আল্লাহর যে দয়া, এই দয়ার বিস্তারিত বর্ণনা যদি করা যায়, এটা কিয়ামত পর্যন্ত আবাদান বর্ণনা করে শেষ হবে না। এই দয়ার একটাই বাক্য আছে, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমার সব গুনাহ মাফ করে দিয়ে কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী করে দেব। কিন্তু মানুষের কাছে অপরাধ করলে যতই তেলবাজি করি, যতই খাবার দিই, তরকারি দিই, ওর মনের মধ্যে গেরো থেকেই যায়। কথা কয় না বাড়ি? আপন ভাই, তার সাথে 20 বছর আগে গন্ডগোল,
যতই তার সন্তানও ভালোবাসি, যতই তার সাথে কথা বলি, কিন্তু ভেতরের গেরো যায় না। কিন্তু আল্লাহ এমন আল্লাহ, হাজারো অপরাধ করে যদি আল্লাহর কাছে কেউ তওবা করে স্যালেন্ডার করে, আল্লাহ বলেন সব মাফ করে দেব। শুধু কি তাই, মাফ তো করলে তো হলোই, আল্লাহ আর একটা অফার দিয়েছেন, যত গুনাহ তুমি আমার কাছ থেকে মাফ নিলে এই গুনাহগুলি আমি পরিবর্তন করে নেকিতে ভরপুর করে দেব। আছে কি কেউ, আছে কি কেউ এইরকম দয়ালু? ধরে বলেন আহা। সেই আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাঠ একটা। লা মানে কি? আচ্ছা এই লাম আলিফ এটা মধ্যে মুনফাসিল, 3 আলিফের মদ। এটা কয় আলিফের? 3 আলিফ। কালেমার প্রথমেই আছে 3 আলিফের মদ, লা, 3 আলিফ। লা মানে কি? কিছুই নাই, কেহ নাই। আইন দাতা, বিধান দাতা, রেজেক দাতা, সন্তান দাতা, বাড়ি দাতা, ব্যবসা দাতা, ধান দাতা, বালু দাতা, মাটি দাতা, গ্যাস, পেট্রোল, ডিজেল, যত নিয়ামত আছে আর একটা শক্তিও নাই যে এই নিয়ামত দেয়। শেরপুরে অনেক দইয়ের দোকান আছে, একজনের সাথে গন্ডগোল হলো আরেকজনের ঠেলবো, কথা কন না কে? কোনো টেনশন নাই। হোটেল আছে আখিমুনি, ওর ম্যানেজারের সাথে গোলমাল, চলে যাবো আমি মামুনি। কি? কিন্তু আমার আল্লাহ বলছেন আমি ছাড়া এইগুলি দেওয়ার কেউ নাই। আল্লাহু আকবার। এটা মনে প্রাণে বিশ্বাস করে মেনে নিতে হবে। কোথায় মুসলমান? কিন্তু আমরা আল্লাহ মানি নামাজের জন্যে, কুরবানির জন্যে, মৃত্যুর পর মুক্তির জন্যে, আল্লাহ মানি সন্তানের জন্যে, আল্লাহ মানি আয় আবাদ ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্যে, কিন্তু আল্লাহ যে রব হিসেবে আল্লাহ মানি না। রব হিসেবে যদি বাংলাদেশের মানুষ আমরা মানতাম, আজ থেকে 100 বছর আগে বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যেত। এখন আল্লাহর একত্ববাদ মেনে নেওয়ার অনেক অনেক দায়িত্ব আছে, অনেক কর্মসূচি আছে, অনেক সেন্টুম আছে। এই সেন্টুম যদি ইমানদারের ভেতর দেখা দেয়, আল্লাহ বুঝতে পারবেন এই ব্যক্তি আমার উপর পূর্ণ ঈমান এনেছে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এখন আমি আল্লাহর উপর খুব বিশ্বাস করি, কিন্তু রিসালাত মানি না, রসুলের আদর্শ মানি না। রসুল যে নেতা, রসুল যে শাসন করেছেন পৃথিবীতে 10 বছর কোরআন দেয়া, 12.5 লক্ষ বর্গ মাইল, উনি সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, অন্যায়, ঘুষ, দুর্নীতি, যত পৃথিবীতে অশান্তি ছিল সব উৎখাত করে মানব রচিত আইন, উনি আল্লাহর আইন বিজয় করেছেন। এই আদর্শ আমরা যদি না মানি, শুধু কালেমা পড়ে মুক্তি পাওয়া যাবে। আল্লাহ তো কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা, আপনার অনুসরণ করে। জোরে কোন আল্লাহু আকবার। রসুলের কথা আল্লাহ আগে বললেন যে আমার কাছে তোমাদের আসার দরকার নাই, আগে নবীর কাছে যাও। জোরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, 1.25 লক্ষ হাজি আছে বাংলাদেশে, তার মুখদ্দারি নেই। কত কনে গা পোস্টারত লেগে দিয়েছে আলহাজ, কিন্তু আর মাথার থেকে পাওয়া পর্যন্ত খুঁজলে কোনো সুন্নত নেই। এই যে মসজিদে 600 লোক নামাজ পড়েন আপনারা, এই মসজিদের ইমাম একদিন শুক্রবার যদি দাড়ি টাড়ি কামে আসে ঢোকে, একটা মুসল্লি তার পাশে নামাজ পড়বেন? এই ভাই কথা কর নাকি? ভাই কথা কর নাকি? আপনি এই যে মোটা ভাই কথা করছেন না কোনো, আপনি কথা কর না। কারণ এটি 300 লোকের ইমাম,
যদি দাড়ি কামে আসে একটা মুসল্লি নামাজ পড়বো না। আপনি কেন দাড়ি কামালেন? এর 300 মসজিদের 300 মুক্তাদির ইমাম কেউ নামাজ পড়ে না, আর একটা এলাকার 2টো উপজেলার ইমাম, কয় উপজেলা? 2 উপজেলার 5 লক্ষ মানুষের ইমাম, তার মুখে দাড়ি নাই, নামাজ নাই, কতক্ষণ চরিত্র নাই, কিচ্ছু নাই। উনিও ইমাম, বরং এই ইমামের চেয়ে ওনার দায়িত্ব, ওনার শক্তি, ওনার পাওয়ার বেশি। যার যত পাওয়ার বেশি তার তত রসুলের সুন্নত থেকে সে তত দূরে। 300 জন মুক্তাদির ইমামের ভুল ধরে, তোমার মুখ দাড়ি নাই কে, তোমার বউ পর্দা থাকে না কে, তুমি করো কে, করো কে। আর 5 লাখ মানুষের ইমাম, আহা কি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। কোথায় মুসলমান? আমরা তো কালিমা মেনে নিতে পারতাম, রিসালাত মেনে নিতে পারতাম, আমার দেশে চরিত্রবান নেতা তৈরি হয়ে যেত। আর এই নেতা তৈরি করার জন্য জনগণই বেশি দায়ী। কতক্ষণ টাকা? জনগণ যদি চায় আগামী নির্বাচনে আমরা উলঙ্গ নেতা চাই, তাম বাংলাদেশের মানুষ যদি বলে উলঙ্গ নেতা চাই, হাজিও যদি দাঁড়ায় তাও আর উলঙ্গ হয়ে আসা লাগবে। কতক্ষণ টাকা? আপনি তো উলঙ্গ নেতা চাচ্ছেন, তাহলে ওই বেকারে আসবি। আর যদি বলি আমরা নামাজি, চরিত্রবান, রসুলের নেতৃত্ব দ্বারা মেনে নিতে পেরেছে, ওই রকম নেতৃত্ব আমরা চাই। এই জন্য পুরো কোরআন, এই শেরপুরের মাটিতে 360টা আউলিয়ার মাজার আছে, ধর্মকাম আছে, শের মোকাম আছে। আমরা ছোটবেলায় শুনেছি, ওই যে আপনাদের প্রিন্সিপাল ছিলেন শামসুজ্জোহর, নাম শোনেননি আপনারা? আমি ওনার সাথে, শামসুদ্দিনের সাথে আসলতা মাদ্রাসার সেই 78 সনে বক্তব্য দিয়েছেন। উনি একটা লেডিস হুন্ডা ছিল ওনার, লেডিস 50। তো ওনার সাথে আমি বক্তৃতা দিয়েছি। উনিও এক গল্প করেছিলেন যে ধর্মকাম আর শের মোকামের। তো বলেছে কাফেরেরা কাল্লা কাটে ফেলে দিয়েছে ওই আল্লাহর ওলির, তে কাল্লা পরে গেছে, ধর দৌড় মারছে। আল্লাহু আকবার! সেই মাটি হল শেরপুরের মাটি। কতক্ষণ? শেরপুর উপজেলার বেশিরভাগ লোক আল্লাহর জান্নাতে যাবে, জোরে করে আল্লাহু আকবার। এখানে ইসলাম প্রেমিক বেশি। কিন্তু আমরা মনে করেছি যেভাবে চলছি, এইভাবে চললি সমাজ, রাষ্ট্র, দেশ সব ভালো হবে না। রসুলের নেতৃত্ব কতখানি জরুরি কোরআন হাদিস পড়ে আমরা দেখেছি। বিশেষ করে আমার টুটা ফাটা জ্ঞানে দেখেছি, কোরআন হাদিস পড়ে পড়ে দেখেছি, 2টা বিষয় সবচেয়ে গুরুত্ব দেয়। তারই 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য, 2 নম্বর হলো রসুলের নেতৃত্ব। পুরা কোরআন বলছে যে তুমি যদি আখিরাতে বাঁচতে চাও তাহলে আল্লাহর আনুগত্য করো আর রসুলের নেতৃত্ব মেনে নাও। কিন্তু আমাদের দেশে আল্লাহর আনুগত্য জাহির করি, কিন্তু রসুলের নেতৃত্ব আমাদের দেশে মানার ব্যাপারে খুবই খুবই বিরোধিতা। যদি বলা হয় রসুল কোরআন দেয়া মক্কা মদিনার 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন 10 বছর, তখন কিছু কিছু নেতা, কিছু কিছু মানুষ নাক ছিটকায়, কই এটা রাজনীতির কথা হলো। কথা কন না? এই যে মসজিদ, এই মসজিদে 1 রাকাত নামাজ, এই যে মাগরিব পড়লাম, এই মাগরিবের সময় যদি নামাজ, আমি তো দেখলাম খালি এক মুয়াজ্জিন ছাড়া কারু মাথার পাগড়ি নেই। কতক্ষণে? এই মসজিদে নামাজ যদি কোনো মুসল্লি হাত মোজা, পাও মোজা, পাগড়ি, টুপি, দাড়ি, হজ, উমরা, চোখত সুরমা, 2 কানের 2 আতরের তুলা, এইগুলি দিয়েও যদি নামাজ পড়ে, তাও টাইনে টুনে 27 গুণ সওয়াব হতে পারে। কি
কিন্তু এই মসজিদে এই মসজিদে হয়তো সব ধনী ধনী মানুষ আছেন, আপনারা ভালো লোক, কিন্তু আমার যে মসজিদ আছে সেখানে 14 আনা লোক কিস্তির টাকা লেট হবে। হ্যাঁ কতক্ষণ? আবার শহর বন্দরে যারা বড় বড় মানুষ আছে আমরা, ওরাও দেখবেন সুদী ব্যাংকের থেকে সিসি লোন করছে 5 লাখ 10 লাখ 20 লাখ 1 কোটি, তারাও কোনো মসজিদে যায়। রসুল বলছেন যে 27 গুণ সওয়াব হবে, এইগুলি ট্রাকচার মাথার থেকে পা পর্যন্ত যদি তুমি গ্রহণ করো তাহলে 27 গুণ সওয়াব। কিন্তু মুসল্লির মধ্যে দেখবেন শুক্রবারে যারা নামাজ পড়ে মাত্র শুক্রবারে 1 ওয়াক্ত পড়ে, আর 7 দিনে 34 ওয়াক্ত কাজা করে। এরপর 27 গুণ সওয়াব দিবি কত কোনে? হ্যাঁ, তাহলে আমাকে এই মসজিদে হাজারো নামাজ পড়ে আমরা সুযোগ পাচ্ছি না, অথচ রসুলের যে মসজিদ, মসজিদে নববী 1 রাকাত নামাজ পড়লে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব। তাহলে ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব হওয়ার কারণ কি? কারণ হলো ওই মসজিদে নবী নিজে ইমাম। সুবহানাল্লাহ। নবী আবার রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমির ছিলেন, উনি আবার ওই প্রধানমন্ত্রী ওই আমির ওই মসজিদের ইমাম। আবার কি তিনি ওই মসজিদ থেকে পর্দা ফরজ করেছেন, নামাজ কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, সুদ হারাম করেছেন, চুরি বন্ধ করেছেন, জেনা বন্ধ করেছেন, দুর্নীতি, ঘুষ, অন্যায়, মদ, গাঁজা, হেরোইন, জুয়া কত কোনে গা উনি ওই মসজিদের মিম্বরের থেকে ওগুলা দূর করেছেন, অন্যায় বন্ধ করেছেন, ন্যায় চালু করেছেন। তাহলে বোঝা যাচ্ছে মসজিদে নববীটা মসজিদ আল্লাহর ঘর, কিন্তু ওটা একটা সংসদ ভবন। কথা বলেন? যেখান থেকে কোরআনের আইন জারি করা হয়েছে ওই জায়গায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমার বাংলাদেশে মসজিদের বারান্দাত লেখে থছে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কি ভাই, আমি বহু জায়গায় দেখলে আমি বলি যে মসজিদে এই কথা লিখেছে এটা রাসূলের রিসালাত বিরোধী কথা। দুনিয়া ফায়সা কথা বলতে পারেন, লিখতে পারেন, আরে লেখার দরকার কি? জুম্মার তো কেউ গালাগালি ফায়সা কথা কয় না, কি দুনিয়ার কথা বলতে হবে। মসজিদ হলো দুনিয়া চালানোর সবচেয়ে বড় মাধ্যম। এই মসজিদ থেকে আল্লাহর নবী এতগুলো আইন চালু করলেন, আর আমার দেশে এখনো অনেক নেতা অনেক লোক আছে তারা বলে মসজিদে কোনো মিটিং চলবে না, কথা বলা চলবে না, মনে ওর বাপের মসজিদ, মনে ওর বাপের মসজিদ। আল্লাহর নবী যেখান থেকে দুনিয়া শাসন করেছেন সেখানে আজকে ওই শাসনের বিরোধী লোক তৈরি হচ্ছে। হ্যাঁ, আল্লাহর নবী মসজিদ থেকে দুনিয়া শাসন করলেন, আর 1,500 বছর পর ওই মসজিদে ইসলাম বিরোধী, দুনিয়ার শাসন বিরোধী মতভেদ তৈরি হচ্ছে। আমরা তাও একটু ইমানদার নামাজ পড়তেছি, দেশে সুদ চলিচ্ছে, সবার মাথার টুপি, মসজিদ জিবরাইল ঘুরিচ্ছে, ওটি মসজিদে ইমাম ইমামতি করে, মাদ্রাসার চাকরি করে, বক্তারা বক্তৃতা করি। দেশের যে সুদ চলিচ্ছে কারো শরীরে স্পর্শ করে না, যেরকম গুছির মাছ কাদর মধ্যে থাকে, অথচ গাঁওতে একটা কাদো নেই। কারণ কি? কাদো তো কি লালপা, তার চেয়ে বেশি লালপাই গুচির মাছ। কথা যে আমাদের দেশে আমরা মনে করছি বিরাট ইমানদার, দেশ তো ভালোই চলিচ্ছে, কিন্তু সুদ, ঘুষ, জানা, ব্যভিচার, লটারি, যত কিছু অন্যায় আছে সব চলতেছে, অথচ আমাদের কলিজার কোনো আঘাত লাগে না, বাজে না। কিন্তু বোঝা যাচ্ছে তাহলে সুদ, ঘুষ, অন্যায় কত লালপা, তার চেয়ে বেশি লালপা আমরা। হে ভাই কথা বললেন নাকি আপনি? এই যে দাঁড়িয়ালা ভাই, এই যে মাথার টুপি না আপনি, আপনি হ্যাঁ আপনি, আমি হ্যাঁ কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, ধন্দা মারে থাকলে কথা বুঝতে পারবেন না, মুখ খোলা লাগবে কথা কন। আল্লাহর পক্ষ যদি নেন আল্লাহ আপনার জান্নাত দিয়ে দিবে, কোনো টেনশন নেই। আমাদের আল্লাহর পক্ষ নিতে হবে। এখন আল্লাহর পক্ষ নিতে কি করা লাগবে আসুন আমি আপনাদেরকে বলে দিই। ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। তো ঈমান আনলে, ঈমান আনার লোক বাংলাদেশে ভরি ভরি, একবারে ঈমান, হিন্দুরাও ঈমান আনছে।
স্বাধীনের সময় আমি দেখেছি হিন্দুরাও কালেমা পড়ছে। কতক্ষণ দেখা আমাদের দেশে হাজারো লোক কালেমা পড়ার আছে, কিন্তু ইমানদার কিনা কোরআনের এক্সপার্টে আসা লাগবে। এই আপনি যদি সোনা পরীক্ষা করবে চান তাহলে কোষ্ঠী পাথরের দাগ দেওয়া লাগবে। কেউ যদি কোষ্ঠী পাথর টান না দেয় তাহলে সোনা খাঁটি না খাঁটালা বোঝা যাবে। তাহলে এটা কোরআন হলো কোষ্ঠী পাথর, আর ইমানদারের ইমান হলো এই একটা মাল। ওই মাল কোরআনের সাথে যদি মিলে তাহলে অরিজিনাল ইমানদার, যদি না মিলে এই ডুপ্লিকেট। জান্নাত কি ডুপ্লিকেট ইমানদারের জন্য বানাছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, তোমরা যদি কালিমাকে মেনে নাও আমি আল্লাহ তোমাদেরকে ইমানদারের তালিকায় নামটা লিখে নেব। এখন ইমানদার কারা? আল্লাহর নবী বলেছেন শুধু কালিমা পড়বে তাহলে ইমানদার হওয়া যাবে না। কালিমা পড়লেই, কালিমা তেলাওয়াত করলে ইমানদার হওয়া যায় না। শুধু জেনারেল ইমানদার হওয়ার জন্য 3টা শর্ত আছে। যেরকম কয় শর্ত? 1 নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে কালিমা পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালিমা পড়তে হবে 1 নম্বর। 2 নম্বর তাসদিক বিল জিনান, অর্থ অন্তর দিয়া বুঝতে হবে। অর্থ, কালিমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। এটা মেনে নিতে হবে। আবার রসুলও মানি ঠিক, কিন্তু রসুলের উপর যা নাজিল হচ্ছে তাক বিশ্বাস করি না। কথা কন। সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন ও আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তুমি ঈমান আনতে হবে শুধু রসুলের উপর নয়, তার উপর যা নাজিল হচ্ছে প্রত্যেকটা কথার উপর ঈমান আনতে হবে। কিন্তু আমরা দয়ার নবী, সোনার নবী, দয়ার রসুল, কিন্তু নবীর উপর সুদের হারাম আয়াত নাজিল আছে, সুদ হারাম এটা মানি না। পর্দা ফরজের আইন হচ্ছে, পর্দা ফরজ মানি না। চুরি করলে হাত কাটো মানি না। সুদ বন্ধ করো, জাকাত চালু করো। অন্য কোন যত ব্যবস্থা নবীর উপর নাজিল হয়েছে সব আমরা প্রত্যাখ্যান করি। খালি মাত্র 2-3টা আমরা মানি। একটা হলো রমজানের রোজা, 7 বছর খাতনা, আর একসাথে ইফতার করা। এই যে কয়েকদিন পরে শাবান মাসের পর রমজান মাস আসবে, একটা আয়াত, কি দামি আয়াত, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইমানদারের উপর রমজানের রোজা ফরজ করেছেন কে? এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। এই জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? এই বাংলাদেশের 9 কোটি 10 কোটি মানুষ রোজা করি আমরা, 10 কোটি, কিন্তু দেখা যায় 12 কোটি মহিলা ঈদের 15 দিন আগে থেকে মার্কেটে পুরুষেরা ঢুকতে পারে না। মনে করছেন ওটা কি স্ট্যাটাস, ওটা কি আধীনতা? আপনার আমার স্ত্রী রোজা করে, সবাই রোজা করে, কিন্তু পর্দা করা ফরজ। স্বামীর অযোগ্যতার কারণে আজকে আমাদের সমাজের স্ত্রীরা বেপর্দায় গিয়ে মার্কেট করে, মার্কেটে মহিলার অত্যাচারে ঢোকা যায় না। এই শহরে বন্ধুরা আমি দেখেছি রোজার সময় 2-3টা জুম্মা করে আমি নামাজ পড়ে দেখি যে শহরের ইমামকে কি খবর। দেখা যায় একটা মসজিদে কোনোদিন ইমামরা বলে না, আমরা যারা আমার সামনে যারা মুক্তাদি আছেন রোজা তো করতেছেন ভালো, আজোয়া খুরমা দিয়ে ইফতার, সেই তারপরে আপনার কি কয় পেঁয়াজি বেগুনি কত লাচ্চা সিমাই খাচ্ছেন, কিন্তু আপনার কার কার স্ত্রী মার্কেটও যাবে না, হাত তোলেন কোনদিন কথা? হ্যাঁ, অন্যায় হচ্ছে, করছে না। মাথা হাজি গামছা দিয়ে মসজিদ যখন ঢোকে মনে হচ্ছে জিবরাইলের খালু ঢুকিচ্ছে। বাপরে, আল্লাহু আকবার, মানে কি রে, মানে আরো বোধহয় নেমে শরীর কাছে। সমাজে অন্যায় হচ্ছে,
কোনো প্রতিবাদ নাই। অন্যায় যদি হয় শক্তি থাকলে হাত দিয়ে বন্ধ করো, যদি তাও না থাকে জবান দিয়ে বিবৃতি দাও। আমার দেশে অন্যায়ের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার লোক নাই। নেতা আছে ঠিক, কিন্তু অন্যায় সামনে চালানোর জন্য পারমিশন দেয়, আর যারা অন্যায় বন্ধ করার চেষ্টা করে তাদেরকে ধরে ধরে জেলে থুয়ে দেয়। আবার কেউ কয় আপনাকে মধ্যে কয় হুজুর জেল খাটা সুন্নত। বাপরে এতগুলো সুন্নত আছে রে, দাড়ি সুন্নত, টুপি সুন্নত, মেসাক সুন্নত, খিলাল সুন্নত, এত সুন্নত আছে, এগুলোর কথা কয় না, জেল খাটা বিরাট সুন্নত। তুই চক থুয়ে আছিস। এই আমাদের দেশে দীর্ঘদিন হলো সরকারগুলি দেশ শাসন করছেন। 54 বছরে 17টা প্রধানমন্ত্রীর কাছে এই ডক্টর ইউনূসকে দিয়ে 18 নাম্বার হয়েছে, 18 নাম্বার। আর ডক্টর ইউনূস যেন কয়দিন হলো বসে আছে, কত মানুষ মাথা মারিছে, যে এক দিয়ে কি হবি, তুই যা চোখ দুমছ। ডক্টর ইউনূস হয়ে গেছে আছে, অন্য কেউ গেলে একদিন সোলার মতো উড়িয়ে ফেলে দিলেন। উনি আগে বুঝিচ্ছে দেশের ভাব কি, এত তাড়াহুড়া কে, বাটাম যখন ফাটাবেন লাগবে সবাই বুঝে পারবে না হচ্ছে। কি অত তাড়াহুড়া কে, দেশ তো ভালোই চলেছে। আমার কি জীবন শান্তি, কৃষক কোনো মামলা নাই, পুলিশের টর্চারিং নাই, কেস নাই, ফেস নাই, নির্বিঘ্নে বাড়ি শুয়ে আছি। একটা মাসিও ডাকিচ্ছে না হুজুর ওঠেন, থাকেন 20 বছর থাকে না কে, আমাকে দেশ চালান লাগবে না। দেশের তো ইসলাম কায়েম করার কেউ, যত সরকার আছে আমার এই বয়সে, আমি স্বাধীনের আগে 23 জন মুক্তিযোদ্ধা পানি খেলেছি, অদ্য অবধি থেকে আজ পর্যন্ত যত সরকার বাংলাদেশে কায়েম হচ্ছে, প্রত্যেকটা সরকার ইসলামী গোষ্ঠীর উপর টর্চারিং চালাইছে। মাত্র এইবার ডক্টর ইউনূস বসার পর এই 6 মাস হলে ইসলামী দলের উপর কোনো চাপ নাই। এই 6 মাস চলার কারণে বাড়ি বাড়ি আল্লাহর আইনের পক্ষে লোক তৈরি হয়ে গেছে। তাহলে 6 মাস খালি সরকারের চাপ না থেকে যদি দেশিংকে হয়, যদি 10 বছর থাকে তাইর পুরো পেজ নেমে দেবি। এটা হয়ে গেছে ওর মাথা খারাপ। এই কথা কোন টাকা, এটা তো ফর্মুলা, এর সাথে একমত হওয়া লাগবে। আমি নিজে দেখতেছি 70-এর পর থেকে আমি 1968 সনে আসলতা মাদ্রাসা দাখিলি আরামের ছাত্র, অদ্যাবধি দেখতেছি যে সরকার ক্ষমতা গেছে 4 জন যদি একখান্তি হয় ওটিতে হামলা করে। সরকার রাজনৈতিক দল যার যার মতো রাজনীতি চালাবে, জনগণ যা গ্রহণ করবি তাই আগে দেবি। কে ভাই, তুই সরকার হবো, তুই রাজনীতি করবো আর মুন্সিপালিটি করবে দেবো না, কারণ কি? তে বিয়ে করে লিছিল কে, জানাজা করে লিস কে? 40 বছর আগে আমি বিয়ে করেছি, আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। 40 বছর আগে বিয়ে পড়াছি, সেই মানুষের বেটা হচ্ছে 13 সালে ওই বেটা আমার নামে মামলা দিচ্ছে। মনের দুঃখে মাটি ধুলা, রাস্তার থেকে ধুলে নিয়ে লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস না, তোর বেটা হয় কোনটি থেকে। হুজুরদের স্ট্রাইক করা লাগবে, কোনো বিয়ে চলবে না। আমি সেদিন বগুড়া শহর দিকে মাহফিলে গেছি, এক নেতা বলতে যে হুজুর আলিমুল আমার দাম নাই কেন? এটা কোনো সাংঘাতিক কথা, তাই না? এটা কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে পথে যে আলিমুল আমায় এত আল্লাহর কথা কয়, রসুলের কথা কয়, তাদের দাম নাই কে? কথা ঠিক কিনা? এই বাবাই, এইদিকে থমা না, ওই মানুষের অসুবিধা হচ্ছে তো, হ্যাঁ এখানে ধর দাও বাবা দাও। এগুলোও দরকার আছে। আপনার তো আজ এটা শুনে ভুলে যাবেন, কিন্তু এগুলো মর্দের বাচ্চারা কিয়ামত পর্যন্ত মিডিয়াতে এটা ধরে রাখবে। আমার বক্তৃতা এখানে যে লাইভ দিচ্ছে, এই লাইভগুলো স্পেনে ভূমধ্য সাগরের তীরে প্রতিদিন আমার বক্তৃতা 2500 বাঙালি শোনে।
এক কোটি বাঙালি আছে বাহিরে, প্রবাসী 1 কোটি, তার ভিতরে 2 কোটি 2 লক্ষ বাদে সব বিদেশি প্রবাসীরা বলছে আগামীতে বাংলাদেশে ইসলাম দেখতে চায়। এই জন্য সরকার প্ল্যান করতেছে বিদেশে যারা আছে তাদেরও ভোট এ দেশে কায়েম করতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের অত ভয় কে? তোমরাও যা করছো আমরা আমাকে ডাকবো, আল্লাহর কথা বলবো, এতে করে মানুষের হিংসা করে লাভ কি? কথা বলেন। তাহলে বলুন তো, ইমানদার হতে গেলে 1 নাম্বার ইকরার বিল লিসান। এই ভাই থামেন, থামেন। আহা না, ওনারা সিকিউরিটি গার্ড, ওনার যুবক ভাইরা, ওনার মুরব্বীদেরকে জায়গা দিয়ে দাঁড়িয়ে আছে, আপনার অসুবিধা কি? ফাইন লোক না, ওনাদের সওয়াব বেশি হচ্ছে কি? ওনারা যুবকের যে দাম এইবার বাংলাদেশে মানুষ বুঝে পারছে। ওনাদের দাঁড়িয়ে থাকতে পায়ের কোনো সমস্যা হয় না, ভেজাল হচ্ছে মুরব্বীর মধ্যে। হযরত আলী 8 বছর বয়স, রসুলের বিছানা শুয়ে রসুলকে বলছেন আপনি মদিনার যান, এখানে তো আমার কাটা টুকরা করে কাফেররা, আমি রাজি, কিন্তু আপনার গায়ে আঁচড় লাগুক আমি চাই না। আর আবু জেহেলের বয়স 72 বছর, নবী জব করবেন চাষে, উমর কথা তোকে 100 উঠ দেবো, তুই দা নবী কাল্লা কেটে নিয়ে। এই যে আমাকে দেশ যত প্রধানমন্ত্রী হচ্ছে বিদেশে যায় না হেলিকপ্টার প্লেন দিয়ে, আমরা যেরকম কোরআন পড়ে ইসলাম বিজয়ের কথা বলি, আর সরকারগুলি করে কি বিদেশে যা ওই মিশর, ওই আমেরিকা, ওই তুরস্ক, সিরিয়া, বিভিন্ন ইহুদি রাষ্ট্রের যা বলে কি ভাই ফেরাউন মুসার সাথে ক্যাঙ্কা করে পাল্লা দিছিল না কত। ইসলাম বিরোধীরা কিভাবে নবী কাবু করছে, মৌলবী কাবু করছে, তারপরে ওই সেই ফাঁসি দিছে, এগুলোর বুদ্ধি ওরা নিয়ে আসে, ওই চালু করে এটি। কতক্ষণ টাকা আমরা ওগুলো দেখা শেষ হয়ে গেছে। এখন এইবার হলো আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখব। এই বাংলাদেশে ইসলাম চালু হোক, কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শেরপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আমার দেশে দাড়ি, টুপি, জুব্বা, হজ, উমরা, জিকির, আজকার, তারাবি, ইফতার, ইতিকাফ, কুরবানি সব বক্তৃতা হয়ে গেছে। এগুলো আমি মনে করি না এগুলো আবার করা লাগবে। এখন একটাই বক্তৃতা, সেটা অ্যান্টিবায়োটিক। কি বক্তৃতা? কোন রোগীর যদি 12টা ব্যাধি হয়, সবচেয়ে জটিল ব্যাধি যেটা খুব খুব শক্তিশালী ব্যাধি, একই স্টে করার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আগে ডাক্তার দেয়, যে আপাতত ব্যাধিটা স্টে হোক, দাঁড়িয়ে যাক, যাতে বিস্তার করতে না পারে। যে আমাদের দেশে বাংলাদেশে হাজারো ব্যাধি হয়ে গেছে, সব ব্যাধি থাক, একটা ব্যাধি হলো জটিল, এ দেশে আল্লাহর আইন নাই। তাহলে এই ট্যাবলেট অ্যান্টিবায়োটিক কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি যে প্রিয় হয়, তোমরা যদি মেনে নিতে পারো জীবন ব্যবস্থা হিসেবে, তোমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি সকল সেক্টরে যদি তোমরা ইসলামকে মেনে নিতে পারো, আমি তোমাদের মৃত্যুকে মুসলমানের মৃত্যু হিসেবে ধরে নেব। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য জীবন ব্যবস্থা ইসলাম। এটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, বিচারিক যত দিক ও বিভাগ আছে, একমাত্র জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়।
আমাদের কাছে যদি এটা প্রিয় করতে পারতাম, এ দেশের মাটিতে চুরি হতো না, জানা হতো না, অন্যায় দুর্নীতি হতো না, মানুষগুলি সুখে শান্তিতে বাস করত। ধরে বলুন ঠিক কিনা? ইসলাম যদি বিজয় হয়, হিন্দুদের অসুবিধা হবে না। ধরে কোন আল্লাহু আকবার। কোন জাতি গোষ্ঠীর ক্ষতি হবে না। কার কথা? দ্বীপ্রহরের সময় যখন সূর্য ওঠে, দেখবেন অমুসলিমদের মন্দিরের ছাদও তো রোদ লাগে, কথা কন না? আবার মুসলমানের আল্লাহর ঘরের ছাদও তো, পীর সাহেবের বাড়ির আঙ্গিনাত রোদ লাগে, একজন ইসলাম বিরোধী লোকের আঙ্গিনাতে রোদ লাগে। সূর্য যেরকম সবার জন্য সমান তাপ দেয়, রোদ দেয়, আলো দেয়, আল্লাহ বলছেন আমার আইনটা ওই রকম। আল্লাহর আইন মানতে অসুবিধা কি? আমি বুঝতে পারি না। সব ইবাদত ভালো, আপনি যা পারেন তাই করেন, কিন্তু একটু ফাঁক বার করে ওটি আল্লাহর আইন কায়েম করে। ভাই আপনাদের মাছ মারার খোলসানি চিনেন? এদের বর্ষার সময় ফালায় না ভাই, ওই সেনো খিলেল দিয়ে, ও কি কয় আপনাকে এই দিক দারকি দারকি, মানে সেনো সেনো শিলা ওই তালের আঁশ দিয়ে বুনে বিক্রি করে। দেখবেন ওই দারকির হলো একদিকে এক মুখ, আর একদিকে দুই মুখ। আচ্ছা, ওই মুখ সোজা, এই দিক দিয়ে মাছ ঢুকলো, ওই সোজায় যদি একটা খিলাল ওই খোলসানির মালিক, ওই দারকির মালিক যদি ওই সোজায় একটা খিলাল তুলে থয়, তাহলে কি হচ্ছে? ইমিনটা ঢুকবি, সোজাই বাইরে হয়ে চলে যাবে। কথা কন না? যে দেশে ইসলামী রাষ্ট্র নাই, ওকে মুখ সোজা খিলাল তোলার স্বামী। ওই জন্য আমরা যত বক্তৃতা করছি, কোনো বক্তৃতা সেফ হচ্ছে না। এই দিক দিয়ে ঢোকে, ওই দিক দিয়ে বাইরে আছে। কথা কন না? এমনি ভোট আলে জনগণ বোঝে না যে কে এরা যা করলো, আবার এরা আসছে, তাহলে ভোট দমকে উনি আরো দৌড়ে যা হাতর পাথর করে ওই ইয়ে করে, সিয়ের বের করে দেয়। ওরে বড় এত বড় মানুষ আমার বাড়ি যাচ্ছে, আরে তো করলো কি তাও বুঝে পাইসনি? আপনি কেন বুঝলেন না? নেতৃত্ব দিব তোমার হাতে, তুমি যদি রসুলের নেতৃত্ব মেনে নাও। রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে, তাদের হাতে নেতৃত্ব গেলে কোনো সমস্যা হবে না। এই যে আমাদের দুইটা মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী, তিনটা মন্ত্রণালয় 5 বছর চালাছে। ফখরুদ্দিনের আমলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে একটা দুর্নীতি পায়নি। মিথ্যা মামলা দিয়ে হচ্ছে এরা রাজাকার। যে লোকটা মন্ত্রিত্ব পায় 4 আনার 1 পয়সার দুর্নীতি ধরা পড়লো না, তুই কেমন করে কলু যে এরা মানুষের বাড়িতে আগুন লাগাতেছে? হ্যাঁ, সাহস কি রে? কতক্ষণ কেউ এমন ভাবে দেশ তৈরি করেছিল, সবাই ত্রাসের মধ্যে ছিল। যত কথা কেউ আমরা বলতে পারি নাই, কারণ কি? কথা বললেই ধর। দেশ তো ওটাই আছে, এখন ধরিস না গায়ে, আয় রে আয়। কতক্ষণ না গা এইটা 5 জন মানুষ কি দাঁড়ান গেল হেনে? ওই পুলিশ আছে, ওই ওসি আছে, এসপি আছে, ওই দেশ আছে, মামলা নাই, কিচ্ছু নেই। তা আবার সরকার এমন করেছে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না। এখন আবার দেখেছি ওসি, এসপি, বড় বড় প্রশাসনিক কর্মকর্তারা এমন দাঁড়িয়ে রাখিছে মনে হয় জামাতের আমির। আমার কাছে কামারখন্দ থানার একটা ওসি, উলিপুর থানার ওসি, উনি আমার কাছে দাওয়াত দিতে সেদিন গেছিলেন। 28শে জানুয়ারি ওনার ডেট সভা করেছি কামারখন্দ থানার। উনি যখন আমার বাড়িতে একাই গাড়ি নিয়ে গেছেন, একটা কার নিয়ে, আমি চিন্তা করি আল্লাহ রে, ওসি ঘেরে। আমি দোতলার থেকে দেখলাম ওসি করছে, হুজুর কোথায়? আমি বাড়ি বাড়ান যা দেখি ওসি সাহেব, কি ব্যাপার আপনার? কোথায় আপনার সভা করে দেওয়া লাগবে। দাঁড়ি টাড়ি দেখে আমার কোল দিয়ে শান্তি হয়ে গেছে ভাই। না আবার আগে কোলাকুলি করে হৃদয়টা না শক্ত করে নেন। তাই বললাম যে আপনি ওসি বলে আমাকে দাঁত দিয়ে নিয়ে কি করবেন? করছে আমার এক চাচা শ্বশুর
শহীদুল ইসলাম নাম, আপনার 4 বছর হলে নিয়ে যাবার কথা আমার, কিন্তু আমি নিয়ে যাইনি। যদি আমি নিয়ে যেতাম আপনার, তাহলে আমার চাকরি শেষ হয়ে গেল। এইবার সুযোগ পাচ্ছি, আপনার যাওয়া লাগবে। ডেট আছে নাকি কোন একটা ডেট আছে ভাই, কাটা গেছে। ওই রাজশাহী সার ঘাটায় ছিল, সেই ডেট দেওয়া যাবে। বলছে এখনই বুক, 4 দিনের মধ্যে আমি সভা করবো, তা আপনাকে নিয়ে যা সভা করা লাগবে। ওসিরা শুদ্ধ কাঁপে গেছে এই 16 বছরে। ওসির যদি চাকরির ভয় থাকে, আমাকে কি হতে পারে না? ওসির চাকরির ভয় রে পাগল। এটা আপনার শেরপুর একটা এসআই আছে, নন্দীগ্রাম ছিল, জিয়েছে, আমার কাছে ফোন দিছিল। আমি বলতাম ভাই কোথায় গো? শেরপুর। আচ্ছা ঠিক আছে, দেখা হবে নি। তাহলে পুলিশ প্রশাসনও তারা ভয় করছে যে না, যদি ইসলামিক মন মাইন্ডেডের লোকদের সাথে যদি বেশি কারণ যদি মিল দিই, তাহলে ওরা এসে চাপ দিয়ে আমার চাকরি খাবি। তখন আমি বললাম ভাই ভালোই করছে, তার চাকরিটা টিকে থাক, আমাকে উপর মই ডলা যায় না। আহারে, পিএইচডি করা লোক, ওসি এসপি হচ্ছে, বড় বড় অফিসার আছে, টিওন আছে, এসিলেন আছে। সেগুলো কি জমি খারিদের সময় যখন এসিলেন অফিসে যায়, কাগজ টাগজ দেখে ওই সার্ভেয়ার আছে কি যেন বুদ্ধি দেয়, এসিলেন আর সই করে না, মিচেই সই করে না। কি ডাকাতি কাম রে বা! জনগণ জমি কিনেছে, তুই এনে দলিল দিয়ে রেকর্ড করে দেবো, খারিজ করে দেবো। তারই জন্যে সার্ভেয়ার ওই আমার বাড়ির খবর জানে না, জমির খবর জানে না। কি কয় এসিলেন কানে কানে কয় না, এটা আর আবার দেখা লাগবে কাগজপাতি, ই জমি কোনটি থেকে পালো ওটা নিয়ে আসো। হ্যাঁ, তাহলে কোথাও তার শান্তি আছেন না। আর এখন খালি মরমরকে করছে, সার লিয়ে যান। সকল সেক্টরে প্রভাব খাটিয়ে জনগণের অকল্যাণকর একটা রাষ্ট্র কায়েম করা হয়েছিল। আমরা কল্যাণকর রাষ্ট্র কায়েম করতে চাই। এই রাষ্ট্র কায়েম হলে কোনো পক্ষপাতিত্ব হবে না। এই রাষ্ট্রের বক্তৃতা খুতবাত হয়, সানি খুতবার সর্বশেষে একটা এই বক্তৃতা হয়, কল্যাণ রাষ্ট্রের বক্তৃতা। সেটা আমি আপনাদেরকে এখন শোনাবো। কোরআন শরীফের একটা আয়াত, সূরা নহলের 90 নম্বর আয়াত, জোরে করে আল্লাহু আকবার। সানি খুতবাতে তেলাওয়াত করে প্রতিদিন শুক্রবারে মসজিদের ইমাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। শোনেন ভাইরা, প্রতিদিন শোনেন, কিন্তু ইমাম অর্থ পায় না। আমাদের দেশের 12 আনা ইমাম আরবির অর্থ বানানা দেখে তারপর কমিটির লোক মোতাল্লি মুক্তাদি কয়, এরা আল্লাহর ওলি, কি মোত্তাকি মানুষ। আর আমরা আরবির অর্থকে বুঝাই দিতে কয় এরা রাজাকার জঙ্গি। মসজিদে 3টা বক্তব্য হয়, এর উপর রাজনৈতিক বক্তব্য পৃথিবীর কোথাও কোনো বক্তা দেয় না। মসজিদে প্রতি শুক্রবারে সানি খুতবা 3টা বক্তব্য। 1 নম্বর হলো রসুলের একটা হাদিস, 2 নম্বর রসুলের একটা হাদিস, 3 নম্বর হলো আল্লাহর কোরআনের আয়াত। এত দামি বক্তব্য। এই 3টা বক্তব্য মানুষকে বুঝে দেওয়া হতো, ওই আমার বয়তুল মোকাররমের ইমাম বলে দেওয়া লাগতো না। ভাইরা আমার, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিচ্ছি, হুকুম দিচ্ছি, আইন জারি করছি। ও দুনিয়ার মানুষ, আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার, জাস্টিস। তুমি ন্যায় বিচার কায়েম করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইহসান শব্দের অর্থ হলো সমান সমান, মধ্যম পন্থা। কোন রকমের অবিচার হবে না, কারোর উপর পক্ষপাতিত্ব হবে না। ন্যায় বিচার কায়েম করো। বলুন তো, ন্যায় বিচার কি বাড়িতে কায়েম হবে না? সন্তান 1 বিঘা জমি পাবি, মেয়ে পাবি কতখানি? 10 কাঠা। সন্তান 1 বিঘা, মেয়ে 10 কাঠা। যদি ভাই বা বাবা যদি মেয়ে সন্তানকে যদি ফাঁকি দেয়, 10 কাঠার জায়গা যদি 5 কাঠা দেয়, ওই বাবা
আদল থেকে দূরে সরে গেল। আমার নবী বলেছেন, মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দিল, বাদ দিল, কাট দিল, আমি নবী বলে দিচ্ছি বান্দার তালিকার থেকে তার নামটা আল্লাহ কেটে দিল। বুনক ফাঁকি দিচ্ছে, মেয়েক ফাঁকি দিয়ে বেটার জন্য বাড়ি করিচ্ছে, বাসা করিচ্ছে, জমি কিনিচ্ছে, সব করিচ্ছে। বিটির কাছে গেলি মাথা খারাপ। ই যদি হজরে আসওয়াদ পাথর গিলেও খায়, কথা কয় না কেন? কোনো লাভ হবে না। কারণ খুতবাত বলা হচ্ছে, খুতবাত যদি এই আদল শব্দের অর্থ ইমাম আমরা আসল ব্যাখ্যা করতাম, একটা মুসল্লি, একটা মুক্তাদি তার সন্তানদেরকে, কন্যাদেরকে ফাঁকি দিতে পারত না। আদলি ওয়াল ইহসান, এটা দুটা কারবার। একটা হলো ন্যায় বিচার, আর একটা হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। ন্যায় বিচার যদি সমাজে থাকতো, ব্যক্তি বাড়ির থেকে শুরু করে পরিবার থেকে কোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি ন্যায় বিচার থাকতো, জামাতের একটা লোক ফাঁসি দিতে পারত না। টাকা দিয়ে সাক্ষী নিয়ে আসে, সাক্ষী দেওয়াচ্ছে, সেই সাক্ষী ধরে লেদা ভারতত থুয়েছে। হে কথা বল না, মুই আবার সাইদি যেদিন মাটি হচ্ছে সেই দিন আবার জানাজা দেয়া করছে যে আমি আসছি সুগুরঞ্জন বালি। না, আপনি মনে করেন না এই আদলের কি দাম? আল্লাহ রসুল বলছেন যে ন্যায়পরায়ণ শাসক কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। শুধু শাসক নয়, 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার এক নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। পুলিশ আমাকে ধরবার কাছে, তখন কাগজ নাই, কিচ্ছু নেই, কোথায় হুজুর চলেন, এই বগুড়া হচ্ছে আমরা ফাফর ইউনিট আমাকে ধরে নিচ্ছি। কে ভাই কি ওয়ারেন্ট দেখান? করছে না, কিছু নাই, এটা উপরের নির্দেশ। সেদিনকে আমার বাড়ি 2 জন আছে বিয়ে পড়ে নেওয়ার জন্য। আমি কোনো উপরের নির্দেশ, বিয়ে পড়ান যাবে না। কি ভাই তোরা তাকে উপরের নির্দেশ দিছিল? কতক্ষণ পাল্টা পাল্টি খাওয়ার লাগবে এইবার। কতক্ষণ? এইটা আমার এই ভাই, শ্রদ্ধা ভাই, ইনি আমার বাসায় গেছিলেন। এনার স্ত্রী আছে, বয়স্ক স্ত্রী ধরেন, কিন্তু ওনার স্ত্রীর মাথার 1.5 হাত চুল আছে। কয় হাত? উকুন হচ্ছে, খুকসি হচ্ছে, অ্যালার্জি হচ্ছে, চুলকে চুলকে মাথা শেষ, বউ একে শুকিয়ে গেছে, কোনো টাকা খরচ করে ভালো হয়নি। এখন ওনার এক রিলেটিভ আছে, বলেছে মুরব্বী আপনি 5টা টাকা দেন তো, আমরা 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো আপনার ওই স্ত্রীর বেদি। তোর 5 লাখ ফুরেছি, কিছু হয়নি, মরণ পর্যন্ত ছুঁয়ে আছে, তুই 5 টাকা দিয়ে কি করবে? কোথাও আপনি দিয়ে দেখেন। 5 টাকা দিছে, থানার মোড়ের ওই দোকান হচ্ছে বেলেট কিনে যাচ্ছে, বেলেট নিয়েছে। ওনাকে বলছে আপনি মাথার চুলটা কামিয়ে দেন তো। কামিয়ে দিছে, উকুন গেছে, খুকসি গেছে, চুল কেনেও গেছে। তোর কাছে ভালোই তো, তোমার বুদ্ধি শুনে আর 7 দিন হচ্ছে বা, আর মাথাও চুল কায় না, কিছু হয় না। তখন ওই আত্মীয় বলিচ্ছে আপনি তো আরো 6 মাস আগে মাথা কামিয়ে দিলেনি, একদিন 1.5 হাত চুল বড় হলো নি। এটা মাথার যদি এই ব্যারাম হয়, তাহলে আর ওষুধ কি? বেলেট, বেলেট, আর ওষুধ কি? তার বাংলাদেশের একটা মাথা আছে না, সে মাথার নাম কি? সকলে কয় না মারে, বাংলাদেশের মাথার নাম কি? ঢাকার যে মাথা আছে সেটা কি? সংসদ। ওই সংসদের চুলকানি, খুকসি, উকসি, দুনিয়ার অ্যালার্জি হয়ে আছে, ও কি বেলেট দিয়ে কামিয়ে ফেলে দিলে এইবার? একবারে ডাইরেক্ট করে ফেলে দেবো। ওই জায়গা হলো বাংলাদেশের শান্তি অশান্তি কায়েমের জায়গা হলো সংসদ। ওখানে বলা হচ্ছে আগামী বিকাল 5টা থেকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন উদ্বোধন হবে, শুরু হবে। মহান জাতীয় সংসদ, যেটা মহান বলুচ্ছু সেটি মমতাজ গান কয় গেরা। আমি দেখেছি ফেসবুকে যে যখন মমতাজ গান করতে অনেক নেতা মন্ত্রী ইনকে টেবিল চাপড়াছে। আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন, এই মুমিনের
সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হয়, আল্লাহর কথাগুলি বলা হয়, আল্লাহর কথা যখন কানে পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর থরথর করে কেঁপে ওঠে। এমন মুমিনের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করে মুমিনদেরকে বুঝাইয়া দেওয়া হয়, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন মুমিনের গতি যখন জান্নাতের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে ধাবিত হয়, আমি আল্লাহ ওই রকম মুমিনের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে। কার কথা? মানুষের ঈমান না বাড়ার কারণে, মানুষের ঈমান যাতে বাড়তে না পারে, শক্তি যাতে অর্জন করতে না পারে, এই জন্য গত 16 বছর অনুমতি ছাড়া সভা হয়নি। ওর কি আসল টার্গেট হলো যে মানুষের কোরআন শুনলি তো দেখে দেবে, অতএব অনুমতি দেবো, জিটি জিটি দেওয়া দরকার সেটি দেবো। না, কত কোটি সভা বাংলাদেশে হয়নি জানেন আপনি? কত কোটি। এখন ফকিন্নিও সভা করতে হবে, ফকিন্নি 4 বার করে করছে। কি কোনো বাধা আছে? দেশ তো এই মসজিদ কি আর কেন্দ্রে তুলে লেসে করছেন? এটি 60 বছরের এই মসজিদ আছে, এটি সভা হয়নি। তাহলে দেখেন, একটা নির্বাচিত সরকার জনগণের কাছে ওয়াদা দিছিল যে আমরা দেশের শান্তি কায়েম করব। সবাই শপথনামা পাঠ করেছে, দেশের সম্পদ আমরা কোনো আত্মসাৎ করিব না, জনগণের শস্য অধিকার দূর গলায় পৌঁছে দেব। এটা শপথ করছে একদিন, আর 16 বছর খাসে। আর মুমিনের শপথ কি? মুমিনের শপথ প্রতি রাত্রে বেতের নামাজের পর দোয়া কুনুত যখন পড়ে, তখন প্রতিদিন রাত্রে মুমিনের শপথনামা পাঠ করা লাগে। এই জন্য আল্লাহ কথা যে নামাজি যদি মানুষ হয় তাহলে ফায়সা অশ্লীল কাজের থেকে সে দূরে থাকে, আর এই নামাজি মানুষকে অন্যায় থেকে বাঁচাতে পারে। এই জন্য আল্লাহ বলছেন নামাজ কায়েম করার দায়িত্ব কোনো জনগোষ্ঠীর নয়, কোনো বাপের নয়, কোনো মায়ের নয়, তবলিগের নয়, জামাতের নয়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কারোর শক্তি নাই। নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কে করবে? কোরআনকে বলতে হবে, কথা ঠিক কিনা? আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, এতদিন বক্তৃতা কি হলো? হ্যাঁ, না, 1,20,000 পীর আছে, 3 কোটি জাকের আছে, 2 কোটি 4 লাখ তবলিগের লোক, 8,20,000 মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, 5,12,000 মসজিদ, এক একটা মসজিদে 3 জন করে খাদিম আছে, মুয়াজ্জিন আছে, খতিব আছে, তার পেশ ইমাম আছে। সারা বাংলাদেশে কত 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। এতগুলা ভালো ভালো লোক আছে, তারপরে বাংলাদেশে বেনামাজি কেন বেশি হলো? কারণ নামাজ কায়েমের পক্ষে কোনো আইন বাংলাদেশে নাই। নামাজ কায়েম যদি হয়ে যায়, এই নামাজ কায়েম হয়ে গেলে বাবার মৃত্যুর পর সন্তান দোয়া করবে, বাবার কবর আল্লাহ জান্নাত করে দেবে। দরিকন আমিন। আমার ভাইয়ের আল্লাহকে বলেন, আল্লাহ বলুন তো কে নামাজ কায়েম করবে? সাথে সাথে কোরআন বলে, ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা কোরআন খোলো। কোরআনের ভেতরে সূরা আল হজ 41 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্যা মারহাবা। আল্লাহ নিজে বলেছেন, ও মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি প্রেসিডেন্ট হও, রাষ্ট্রপতি হও, তোমাকে 4টা আইন চালু করতে হবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা বিধি যদি পৃথিবীর জমিনে কোন সরকার চালু করে, কেন বা চালু তুমি করবে না? কারণ আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ সরকার তোমাকে আমি দিয়ে দিলাম। সরকারের আদেশ যারা মানে না, এই কথা কোন না। আচ্ছা, এই আয়াত আমি জীবনে আবুল কালাম আজাদ, কারি, গোলাম মোস্তফা থেকে শুরু করে যত মানুষ এই স্বাধীনের পর সংসদে তেলাওয়াত করছে কোরআনের আয়াত, এই আয়াত জীবনে আমি তেলাওয়াত করে সংসদে শুনিনি। এই কথা বল, এই আয়াত কেন তেলাওয়াত করেনি? যারা তেলাওয়াত শুনবি ওরা বাঁচিয়ে দিয়েছে, কোন আয়াত করলে আমাদের চেয়ারও ধাক্কা লাগবে না। কতক্ষণ আমার
এ আয়াতের ব্যাখ্যাও রেডিও টেলিভিশনে কোনোদিন করেনি। ওগুলো করে কি, ওই সিবিট মার্ক আয়াত যেগুলো মানলে মানুষের কেউ খেপবে না, ওই কয়টা দিয়া বাংলাদেশ চলেছে। নো, আমার আল্লাহ বলছেন সরকারকে আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ দিয়ে দিলাম। আল্লাহ সরকারের আদেশ কি? তুমি প্রধানমন্ত্রী হবে, নামাজ কায়েম করো। সরকারের আদেশ কি? প্রধানমন্ত্রী হবে, যাকাত চালু করো, সুদ বন্ধ করো। আমাদের দেশে 17 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলো। এই দেশে 54 বছরে সুদ চালু বন্ধ হয়নি, চুরি বন্ধ হয়নি, জেনা বন্ধ হয়নি, অন্যায়, ঘুষ, মদ, জুয়া কোনটাই বন্ধ হয়নি। কোনো কিছু বন্ধ হচ্ছে ভাই? কোনো কিছু বন্ধ হচ্ছে? বন্ধ করা তো দূরের কথা, আর ওরা ঘাসের বেশি বুনিছে। হ্যাঁ, আরে কত নেতা রে! বগুড়া লটারি চললো রে, আমার কলজা ফাটে যায় ভাই। বগুড়া লটারি যে মাথায় নষ্ট রাত দেখ মামা, 2300 সিএনজি সারা বগুড়া একবারে পুকুরি কাজ দিয়ে ভরে ফেলে দিছে। এই কথা কর, বগুড়া শহরে কমপক্ষে 700 মসজিদ আছে, 350 মাদ্রাসা আছে, বড় বড় মুফতি, কত পুলিশ অফিসার, কত ডিসি, কত নেতা আছে। একটা লোক কি মানা করা লাগবে না? এই কথা কর, বরঞ্চ ওরা উঠতে ভাগ খাচ্ছে। কথা কর, এই কথা কলি কয় ও কি ধরে কি করবো? এই যে দেশে তখন চুরি হচ্ছে, রাত্রে গাড়ি নিয়ে যাওয়ার বুদ্ধি নেই, গাছ ফেলে দেয়া। আমি সরকারকে বলি, ইসলাম যদি এদেশে আল্লাহ কোনোদিন কায়েম করে আর আমি যদি বেঁচে থাকি, বলবো এই রাস্তার সব গাছ কাটে সমান করো, কোনো গাছ লাগাতে হবে। এই গাছগুলোর টাকা খালি এই স্থানীয় নেতারা আর এই স্থানীয় অফিসার খায়, 20 টাকাও সরকার পায় না। এই গাছগুলো যখন বড় হয় কাটিয়ে ফেলে দিয়ে রাস্তা ফেলে হাজার হাজার মানুষের ক্ষতি করে। গাছ লাগবে কি কারণে? গাছের পানি করে রাস্তা ফাটিয়ে এমনি পচে যায়। এই কথা কোন ঠিক? আবার পুলিশ বাহিনীতে আমার এদেশে যদি ইসলাম কায়েম হয়, সর্বোচ্চ দামি গাড়ি আমি পুলিশকে দেওয়ার জন্য সরকারকে বলবো। পুলিশক যে গাড়ি দিতে, পেট্রোল গাড়ি, কে জনগণের সিএনজি চড়ে পুলিশ পেট্রোল দিবি গা? তুই 5 লাখ টাকা সিএনজি কিনেছে পুলিশ, তুমি এক সিএনজি নিয়ে রাত্রে ঘুরবে? এই কোটি পাচ্ছ? সরকারের দুর্বলতা। সরকার যদি পুলিশকে এমন ভিআইপি গাড়ি দিত যেখানে বন্দুকের গুলি ঢুকবে না, এমন গাড়ি দিবে, পুলিশগুলা 4-5 জন পুলিশ পুরো থানা খালি গুড় গুড় করে দৌড়বি। ওর করে দিতে সিএনজি একজনের চালিয়ে দিতেছে, আর পুলিশের গাড়ি দিতেছে, পেছন দিকে দরজা নাই, তিরপল দিয়ে বেড়া দিয়ে করছে পুলিশের গাড়ি। এরা 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 ভালো মানুষ দিকে পেট্রোল দেয়। কথা কোন না? এদেরকে দেওয়া লাগবে সেই রকম গাড়ি যাতে বুলেট প্রুফ গাড়ি হয়। সারা থানা ডোর টু ডোর ঘুরে আরো জনগণের নিরাপত্তা দিবি। ওরা এখন দেখিচ্ছে না এই গাড়ি নিয়ে যদি আমি পাতার মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে আমাকে পেট্রোল খাওয়া লাগবে। সেই দিন ওর থেকে ঘুরে আসে লোককে বাজারে বসে টুপিচ্ছে। এই যে আমরা তো সবার থেকে আসি, রাস্তা খালি 3টে জিনিস থাকে, বক্তা, কুত্তা আর পুলিশ। কতক্ষণ না এরা কষ্ট না? জাতির দ্বারা নিরাপত্তা দেয়, তাদেরকে দামি গাড়ি দিতে হবে। জনগণ হাজার হাজার গাড়ি চালাচ্ছে, জনগণের গাড়ি যদি কেউ কেনে সরকার ট্যাক্স নেয় 4 গুণ বেশি। আর সরকারি যেগুলো অফিসাররা গাড়ি চালায় মাত্র 42 টাকা, 300 টাকা হচ্ছে ওই আপনার যে রোডের ওগুলা ট্যাক্স টটে, তারপরে যে আপনার ফিটনেস এগুলো মাত্র 42 টাকা। এরশাদ সরকারের সময় একটা 5-এর নামি ছিল, তার টাকা জমা দেওয়া লাগছে 42 টাকা। আর আমি গাড়ি কিনবার গেলে দেওয়া লাগে 78,000। এই কতক্ষণ এগুলো হচ্ছে অফিসার, এগুলো অফিসার দূর করতে হবে ইসলাম দিয়ে। আর পুলিশ বাহিনী দেব সেই গাড়ি, দোতলা গাড়ি হবে। কি গাড়ি? পুলিশের থাকা লাগবে দোতলা গাড়ি। সারা নন্দীগ্রাম, সারা শেরপুর ডোর টু ডোর ঘুরবে, তাদের নিরাপত্তার ব্যাপারে কোনো ঘাটতি থাকবে না। কোন সাহসে তুমি মন্ত্রীর গাড়ি, প্রধানমন্ত্রীর গাড়ি, তুমি বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরো, আর যে যারা জাতির নিরাপত্তা দেয় তার উপর তুমি ত্রিপলের গাড়ি দিতে পাতো কি? এই পাতো তুমি? হ্যাঁ,
ঠিক। আর আমাকে করছে চুরি হয়, পুলিশ দেখে না, পুলিশের দেখার টাইম নাই, পুলিশ যে তুর্কে থানাতে আছে এই ভাগ্যি। আমি 4 মাথাতে একদিন গভীর রাত্রি যাচ্ছি ভোট সবার ঠাকুরগাঁও থেকে, আসে দেখি কয়েকজন পুলিশ আমাকে দেখে চিনবেন, আমাকে তো সবাই চেনে। আমি বললাম ভাই এই যে কুয়াশা 4 হাত দেখা যায় না, আপনারা কষ্ট করে সিএনজির মধ্যে বসে আছেন, আমি একটা কথা বলবো, বলেন। আমি বললাম ভাই এই সময় তো আপনার মা ওকে আমি গাড়িতে করে নিয়ে এসে দেখায় যে আপনার ছেলে দেখেন কুয়াশার মধ্যে কিভাবে বসে আছে, একটা এসআই কত সম্মানী লোক, এই লোকটা দেখবে কুয়াশার মধ্যে বসে আছে, এটা তো আপনার মাও দেখাতাম, আপনার মাও বলতো বাবা তোর জন্য বাড়ি আছে, ঘর আছে, বিছনা আছে, যদি কাপড় নাও থাকে আমার আসল দিয়ে তোমাকে ঢাকা রাখবো, তোমার চাকরি করা লাগবে না, কুয়াশার মধ্যে মরা লাগবে না। এই কথা বলছি, ওই পুলিশ আর কি কান্দে উঠছি, করছে হুজুর 18 বছরের চাকরি করছে হুজুর, এখনই এমন কথা কেউ কয়নি। তাহলে আমাদের কি হচ্ছে, কোনো সেক্টরে কোনো নিরাপত্তা নেই আছে। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করো, তার আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বন্দেগী শুরু করে দাও, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইউকবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটাও ইবাদত কবুল করা হবে না, বরং আখিরাতে তোমরা ক্ষতির ভিতর পরিগণিত হবে। মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা হলো এর ওয়ারেন্টি গ্যারান্টি নেই। আপনি একটা ফ্যান কিনবে দেবেন, ফ্রিজ কিনবে দেবেন, মাত্র একটা বল যদি কিনবেন দেন, বল তাও তার দোকান কয় ভাই এর ওয়ারেন্টি আছে, কত মনে কর এর ওয়ারেন্টি গ্যারান্টি আছে, করছে না ভাই নাই, এটা কাটে গেলে ফেরতও পাবেন না, লিয়ে যান। তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আপনি যদি জিনিস না কেনেন, তাহলে ওই জিনিস কেনা না কেনা সমান। তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে যদি আপনি কাপড় কেনেন, তাহলে আপনি জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি নাই, সেগুলো মানে আপনি জান্নাতে যাবেন, বুদ্ধি দিয়েছে কে? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি কোন জীবন ব্যবস্থা নাই। কি গ্যারান্টি যে তুমি এই জীবন ব্যবস্থা মানবে, মানার চেষ্টা করবে, যতদিন তুমি বাঁচে থাকবে যদি চেষ্টা করতে পারো, আমি আল্লাহ তোমাকে জীবনের গুনাহ মাফ করে দে, তোমাকে জান্নাত দেবো। ওয়ারেন্টি আছে, গ্যারান্টি আছে। ওয়ারেন্টি গ্যারান্টির কথা ইমামরা কেউ কয় না, খালি মাগনা বছর অন্তর 1.5 লাখ করে টাকা নিয়ে বউ দিচ্ছে, বউ চুমা খাওয়া করছে, এটা সেইরকম ইমাম পাচ্ছি, আল্লাহ ইনকা স্বামী তুই বাঁচা তো। ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমার আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আপনার উম্মতের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, তাহলে ফাত্তাবিউনি আপনার যেন অনুসরণ করে, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, বিচারিক জীবন, যত জীবনের দিক ও বিভাগ আপনাকে আমি শিখিয়ে দিয়েছি, এই ব্যবস্থা অনুযায়ী যদি আপনার উম্মতেরা আপনার অনুসরণ করে, আমি আল্লাহ বলে দিচ্ছি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ভালোবেসেই ক্ষান্ত হব না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। শুধু মাফ করে দিয়ে ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দেব। তাহলে বলুন তো আল্লাহর কথাগুলির ওয়ারেন্টি গ্যারান্টি আছে না নাই? আর মানুষের কথা ওয়ারেন্টিও নেই, গ্যারান্টি নেই, তারই পাশে দৌড়াচ্ছে। আচ্ছা কন্ত, আমি গতকালকে রাজশাহীতে মাহফিল ছিল তানোরে, মুন্ডুমালা পৌরসভার ভেতরে পাঁচন্দর কমপক্ষে 1.5 লাখ লোক হচ্ছিল। আমি বলেছি যে শোনেন, যদি আল্লাহ ছাড়া কেউ যদি বেহেশত দিবার পারল হইনি, তাহলে জীবন ছেড়ে দিয়ে আল্লাহর বিরোধিতা কর্ম হইনি। কি কথা কর না গা, আল্লাহর বিরোধিতা কর্ম না, কৃষক বেহেশত দেওয়ার আরো লোক আসতো। এরশাদ সরকার যদি বেহেশত দিবার পারে, হাসিনা যদি দিবার পারে, অন্য নেতা যদি দিবার পারে, তাহলে
আল্লাহর বিরোধিতা করে দেশ তো উঁচু দিবি, তাহলে আমি বাঁচন করছি হুজুর কেউ নাই দেওয়ার, তাহলে যাই দেওয়ার আছে তারই আনুগত্য করা লাগবে। আপনার লাভে লাভ কি? তখন একটা বড় নেতা ছিল বিএনপি, করছে হুজুর এই বক্তৃতা আমি জীবনে আজকে শুনবো। মেয়র, সাবেক মেয়র করছে হুজুর আপনার বাড়ি আপনার দেখলে পছন্দ হয় না, আমরা মনে করছো রংপুরে কামলা হচ্ছে বক্তৃতা করবে, মনে হয় না। আমার খালি একবার খালি সংসদ লিয়া দা দেখেন বাটাম ফাটিয়ে দিয়ে আসুন। এই কথা কোন টাকা? হ্যাঁ, সংসদ কোরআনের আয়াত কয়, তখন বিরোধী দলেরা কয় বাপরি ওয়াজ করিচ্ছে। হ্যাঁ, অথচ সেই মানুষই এখন করছে যে মৌলবীরা বক্তৃতা করে ব্যবসা করছে। এই কথা কোন টাকা? কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান কোনটি আছে? আপনি জানেন লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরা মুদ্দাসসিরের প্রথমের দিকে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি আপনি উঠুন, লোক কুম ফানজির লোকদেরকে সাবধান করুন। এরপরে বলছেন ওয়া রব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। ও রব্বাকা ফাকাব্বির মানে কি? তুমি আল্লাহর বরত্ব ঘোষণা করো। সবচেয়ে দামি কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা কথা রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা। প্রত্যেকটা কথার ভেতরে চারটা কথা সবচেয়ে দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগান আমরা দিই, কেউ কেউ কয় এটা দলীয় স্লোগান। অথচ নবী বলছেন যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন ডান কানত আযান দাও, বাম কানত কি দাও? একামত দাও। এই জন্যে মানুষের কি একটা ভাগ্য, আজান শুনতে খারাপ লাগে দেখে মোটটা ছোলা করলে ক্লিনিকও ধরছে, জিটি পেট কেটে বাইর করছে, আজানও নাই আকামতো নাই, সেই জন্য বেনামাজি বাইরে যাচ্ছে। তো এই যে বক্তৃতা মানুষ শোনে না, তো মোটে হাসপাতালও কত কনে গেরা। আর আমাকেও আমি যখন নানার বাড়ি ধরছি, নানা ফুরফুরার পীর সাহেবের মুরিদা ছিল, আমার নানি ভাত পাক করে দিলে পীর খাতে, সেই পীরের বাড়িতে আমি, সেই জাকিরের বাড়িতে আমি হচ্ছে আমার নানা জাকের হওয়ার পর নানা কোলত করে ডান কানত আদান দিয়েছে, বাম কানত আকামত দিয়েছে। সেই জন্যই তো কোরআন বুঝেছি, যার আদান হয়নি আকামত হয়নি কি বুঝবি? আগে সন্তান বাড়ি বাড়ি প্রসব করতে করেনি ভাই, ওই জানলা দরজা দিয়ে ওই মাটি ঢোকসাত করে আগুন দিয়ে ধোঁয়া দিছে, আর নারাসনের কাঁটা জানলা থেকে তোরা জাল টাঙ্গে দিয়েছে, শোল চোরা যাতে ঢুকবেন না পারে। 2 দিন পর ওই শোলের এই ধোঁয়ার গন্ধ লেগে অক্সিজেন না পায় ছোট্ট বাচ্চা হেঁকসি উঠছে, করছে না রাত্রে তোরা দুটো বিয়ে নাছিল, শোল পর দিস নি, তুই ঘুমাচ্ছিল গা, এই শোল বদলে নিয়ে গেছে। তাহলে হাসপাতালে তুই যখন সিজার করিস জানলার একটা পাল্লা নেই, সব খুলে দেখছে, উঠি শোল চোরা দাঁড়ান না। এগুলা করে করে বাংলাদেশের ইমানদার শেষ করছে। পৃথিবী বাংলাদেশের কোনো ডাক্তারের স্ত্রী সিজার করে না, একটা মেডিকেল ডাক্তারের বউ সিজার হয় না। সাধারণ মানুষ সিজার করে করে ডাক্তার করছে 2টা সন্তান আপনার, এটা কি 2য় নম্বর? হ্যাঁ, তাহলে আপনি তার আর সন্তান নেন না। 2টা যদি বিটি হয় 2টাই স্যার, এক বেটা এক বিটি হলো ওটাই স্যার। ইহুদিদের দেশে কোনো সিজার হয় না, ইহুদিদের চক্র সিজার যদি ঢুকান যায় তাহলে কি হবে? মুসলমানের ঘরে সন্তান কম হবে, 2টা একটা হয় আর সন্তান নিবে না। আমরা তখন ইহুদির ঘর হাজার হাজার মানুষ জন্ম নিবি, ওর পিটতে সুবিধা হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র। আবার কেউ যদি বলে তুই ইমান নাই, তাহলে তো ক্ষতি হয়ে যাবে। ইহুদি চক্র, পৃথিবীর ইসলামী দুশ্মন যারা, তাদের চক্র কোরআন হাদিস পড়লে দেখা যায় এই যে সুদের মতো অর্থনীতি যারা পৃথিবীতে চালু করেছে, এর বড় ষড়যন্ত্র। যারা সুদ খায়, সুদ দেয়, এদের ইমান নাই। আপনি যদি ইহুদিরা বলতো যে তোর ইমান নাই, হ্যাঁ নাই, ওই ইমান নাই, এই কথা বলে গন্ডগোল লাগবি, এমন ভাবে 16 প্রয়োজনে সুদ ছেড়ে দিয়েছে। তুই নামাজ পড়বি, হজ করবি, দাড়ি রুবি, হাজি গামছা পাগড়ি সব থাকবি, কিস্তির টাকা থাকবি, সিসি লোন থাকবি, আমার কোনো টেনশন নাই। সুদের অর্থনীতি চালু করে দেয়া ওই ইহুদি বসে আছে 7 সমুদ্র 13 নদী পার, ই হাজারো তাহাজ্জুদ পড়লো কবুল নাই। কি এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র তো কেউ করছে না।
আর আমরা যদি কই তো তোমার এত বুদ্ধি, বুদ্ধি তো কতক্ষণ দেখা, অথচ বাংলাদেশে খোলো যার করে মাথা মাথা একটা ফর্সা মানে চান্দি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বুদ্ধিজীবী। তাহলে আমাকে বক্তা দ্বারা আছে, দেখো আমার মাথার যে ৬৭ বছর বয়স, হাতি বান্ধে তুলে উগ্র বের পারবে না, আমাকে টাইনে নিয়ে যাবে কিন্তু উগ্র বের পারবে না। পাগল, এগুলো আমাকে যা ক্ষতি করছে, এই রাষ্ট্রশক্তি আমাকে যে ক্ষতি করছে, এই ক্ষতির বিবরণ যদি আমি আপনাদের কাগজ কলমে পোস্টারিং করে দিই, মাথা অটো হয়ে যাবে। আমি রাত্রি যখন কোরআন পড়ি আমার মাথা খারাপ হয়ে যায়। সূরা তওবার ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মানুষ ফাসেক হবে কোন কোন কারণে, পুরো ডিটেলস ওয়ারেন্টি দিয়ে আল্লাহ পাঠিয়েছে। এই কাজ করলে তারা ফাসেক, এই কাজ না করলে যদি তারা ওটা কম করে এটা বেশি করে তাহলে সে জান্নাতি, সে আল্লাহর বান্দা ধরে করবে। আল্লাহ আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা তওবার ২৪ নম্বর আয়াত, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ সূরা তওবার ২৪ নম্বর আয়াতে বলেছেন, নবী বলে দিন আপনার উম্মতের ভেতরে তোমাদের পিতাদের মহব্বত, ভাইদের মহব্বত, সন্তানের মহব্বত, স্ত্রীর মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, বাড়ি ঘরের মহব্বত, এই ৮টা মহব্বত যদি মিনাল্লাহ আল্লাহ হইতে, ওয়া রাসূলিহি রাসূল হইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীন কায়েমের রাস্তা থেকে যদি ওই ৮টার মহব্বত যদি বেশি হয় আর এই ৩টা যদি কমে দাও, আমার আল্লাহ বলেছেন ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করো বান্দা ততক্ষণ পর্যন্ত, ইয়াতি আল্লাহু বিআমরিহি যতক্ষণ পর্যন্ত আমার পক্ষ থেকে হুকুম না আসে। আমি তোমাদেরকে একটা ধিক্কারমূলক কথা শুনিয়ে দিলাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা ওই ৮টা নিয়ে মৌজ করবে, ৮টা নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর ভালোবাসা ভুলে যাবে, রসুলের ভালোবাসা ভুলে যাবে, আর আল্লাহর দ্বীন বিজয়ের কাছ থেকে পৃথক হয়ে দূরে সরে থাকবে। আমার আল্লাহ বলেছেন এরা ফাসেক, এদেরকে কোনোদিন আমি আল্লাহ হেদায়েত দেই না, হেদায়েত দেই না। কি কথা রে, এমনও শুধু কথা কথা আমাকে এই ১৬ বছর আমি আমার নন্দীগ্রাম সভা করে পারিনি, বিভিন্ন জায়গায় যায়, নেতারা বলছেন কি কথা কই, শুনলে গাও ঘামিয়ে যায়, কোরআন হাদিসের জ্ঞান নেই, কিচ্ছু নেই, মিশে একটা মেম্বার এসে করছে সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন, আমাকে ভোট দেন, আমি ওয়ার্ডকে মাদক মুক্ত করব। আমি এদিক থেকে হাসবো, ত্যাগ মানুষ করে হুজুর হাসেন কে, আমি এটা শুনে হাসিনি কথা। যেটি লক্ষ লক্ষ পুলিশ, হাজার হাজার মিলিটারি, লাখ লাখ নেতা, সেটি মদ বন্ধ করে পারছে না, ইয়াবা বন্ধ করে পারছে না, এই মেম্বার ওয়ার্ডের মাদক মুক্ত করি, মাথা ঠিক আছে? ওগুলো কয়া খালি ভোট লিখতে রে বাগু। আচ্ছা মাদক মুক্ত যদি ওয়ার্ডের মেম্বার করে, জেলখানা 14 বার গেছে বগুড়া জেলখানা, জেলখানার মধ্যে মাদক ধরা পড়ছে, যেটি 18 ফুট পাঁচি গেল কুমিন্দা মদ, গাঁজা কুমিন্দা গেল। এই কথা জেলখানার যখন ৫ নাম্বার লকআপের উপরে ছিলাম, আমার তো ২১ দিন একবার ওই সেলথ ছিল, আপনাকে ৭টার চেয়ারম্যানের জন্য গাড়ি দেওয়ার, ওনার সাথে আমাকে রাখছিল তালরা নজরুল চেয়ারম্যান, ২ দিন তো বিশাল দেহ, ওরই সিপেত আমাকে থাকে। আমি কোন ভাই আমাকে না আর এক ঘর দেন করছে না, এই ৩ জন এটি থাকা। আহা হা কি কষ্ট রে, ওই ২ জনের সিপেত ছুলে আমাকে খুঁজে পাওয়া যাবে না। পরে আমি তা পায়খানার গেটত ওটি কম্বল উঁচু করে দিয়ে মাথা হেলান দিয়ে বসে থাকুন, ভাই তোরাই ঘুম পা। এগুলো শুনে মানছে কয় হুজুর জেল খাটা সুন্নত, আপনাকে ভালি আল্লাহ সুযোগ দিয়েছে। কি শয়তান রে, আহা ইস, জেলখানার মধ্যে গাঁজা ধরা পড়ছে, গাঁজা। তাহলে এই করছে যে ওয়ার্ড মাদক মুক্ত কর্ম,
আরে এক জায়গায় যদি মদ হারাম হয়, মদের বিচার আল্লাহ কোরআনে বলছেন, কেউ যদি মাদক সেবন করে তাহলে 80টা বেত্রাঘাত করা লাগবে। তাই একটা করে বাড়ির ওজন হবে 10 কেজি। 50 বাড়ি দিলে ওটি মরে যাবে। মরার ভয়ে গাঁজা খাবে না। আর চুরি করলে হাত কাটার আইন, পুলিশের পেট্রোল করা লাগবে না, ডিউটি করা লাগবে না। যদি চোরের হাত কাটার আইন কায়েম করে, একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 দিগন্ত চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কথা না কয় কে সংশোধন হাত কাটার আইন কায়েম কর, মানুষ চুরি করবে না। আর হাত কাটার আইন কখন কায়েম হবে? যখন খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান 5টা গ্যারান্টি দিবে সরকার, তখনকার চুরির হাত কাটালে। তো এগুলো কি আল্লাহর আইন নয় ভাই? কথা কি আল্লাহর আইন না? তে আইন আপনার সব ভালো, আপনার করছি না যে দাড়ি বাদ দাও, টুই বাদ দাও, নামাজ বাদ দাও, তাহলে যা আবাদত করছেন আল্লাহ আরো আবাদত করবে তৌফিক দাও। খালি মাঝখানে এইদিকে 100, এইদিকে 100, 200 আবাদত, মধ্যে না ফাঁক বার করা, ওটা না আল্লাহর আইন থন। আপনার এই সমাজ আল্লাহর জান্নাতে পরিণত হবে, ধরে বলুন ঠিক কিনা? এই দিনে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইসলাম যদি কায়েম না করো, কায়েমের চেষ্টা না করো, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমরা কি আগামী দিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করার জন্য কাজ করতে পারবো? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সংসদে কোরআন না যাওয়া পর্যন্ত কিচ্ছুই হবে না। ঘরত কয়েক হাজার কোটি কোরআন আছে, কিন্তু লাভ হচ্ছে না। কোরআন খালি একটা কোরআন, সংসদের যা খালি যদি খালি আল্লাহর আইন কায়েম করে, জীবন শান্তি। মসজিদের ইমামের বেতন সরকার দেবে, সরকার মডেল মসজিদ বানাচ্ছে 560টা, ওই মসজিদের বেতন কি ফাউন্ডেশন দিচ্ছে না? তাই এগুলো মসজিদের ইমামের কি দোষ আছে? এরা কি সৎ বেটা? হ্যাঁ, আবার আপনাকে একাডেমির ইমাম নেই, একাডেমি কোনটি আছে? একাডেমির ইমাম কত বেতন পাবেন? 60-65 হাজার টাকা। উনি যদি বেতন পায়, এরা কি মূল্য খাবি? কতক্ষণ টাকা? আমি 47 বছর ইমামতি করি, কমপক্ষে 12টা মসজিদে ট্রান্সফার করে দিয়েছে আমার। 1 বছরের আমি কই টাকা আমাকে আগে দেওয়া লাগবে, বক্তৃতা সঠিক হবি, পরে যে কবু হুজুর আর লিখছি না, তা নয়, টাকা আগে দে, শেষ পর্যন্ত থেকে আবার চলে যাবে। কতক্ষণ টাকা? আমি ইসলামের পক্ষে যদি ইমাম না থাকে, ওই মুক্তাদিরা ইসলামের পক্ষে থাকতে পারবে না। ওই ইমাম হলো বোনারপাড়া স্টেশনের ইঞ্জিন, রেলের বগির ইঞ্জিন ওই ইমাম। এই ইমাম যদি ওই পার্বতীপুরের বগির সামনে যদি লাগে দেয়, মুসল্লি উঠেছে বোনারপাড়ার, বগি বসে আছে, ইঞ্জিন হলো পার্বতীপুরের, রাস্তা কোন দিক দাবি গাড়ি? হ্যাঁ, অনুরোধ করছি, এটা বুঝতে হবে, ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে কল্যাণ পাওয়ার কোনো রাস্তা নাই। আছে? রাস্তা আছে ভাই? তাহলে আমরা বুঝলাম কোরআনের একটাই দাবি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দেয়া, জীবন ব্যবস্থা দেয়া। আপনি মানুষের তৈরি করা তামাম আইন ও কানুন উৎখাত করে দিয়া আমায় আল্লাহ আমার আইনকে বিজয় করবেন। এতে করে কাফের মুশরিক বেদিনের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। যারা সমাজের নেতৃত্ব দেয়, এই লোকগুলিতে ইসলামের পক্ষে এসে যায়, ওনারাই হুজুরের আগে জান্নাতুল ফেরদাউসে ঢুকে যাবে। তোরে কন্যা আল্লাহু আকবার। আমরা হুজুররা ক্ষমতায় যাব না, যারাই ক্ষমতা দেবেন কোরআন দিয়ে দেশ চালান, পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো, আজরাইল আলীকে দাঁড়াবো। কতক্ষণ টাকা? কত সুযোগ দিচ্ছে, 16 বছর
54 বছর হচ্ছে কেউ ইসলামের কথা কইল না। যারাই কয় তারকেরই মাথা কাটে, কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই আপনার গোসাইপাড়া বাইতুল আমান কাছারি জামে মসজিদ ঈদগাহ মাঠে যারা আপনার বসে আছেন, এতক্ষণ ধরে যে কথাগুলি শুনলেন, এই কথাগুলি আমার বাপের নয়, আমার দাদার নয়, আমার মায়ের নয়, এই কথাগুলি কার? আল্লাহ। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রভাবে কোনো অন্যায়, কোনো সৎ কাজ কায়েম না হবে, কোনো অন্যায় দূর না করবে, পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা ভালো হবে না। ওই দিনই রসুল মক্কার থেকে মদিনায় যা আগে ছোট্ট মদিনার ভূখণ্ডকে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন। আমাদের বাংলাদেশে সব ভালো, খালি ইসলামটা বিজয় হলো, কোনো টেনশন নাই। ঠিক কি ভাই? এটা কি খারাপ কাজ? আমাকে মানে এইভাবে গাইলেন, কারণ গাইলেবি আবার জানাজা করে লিবি। আমার এলাকার প্রতি গাইলে লেবু, গাইলের তুই তো প্রকাশ্যে জানাজা করে, তুই বেটা ভাজতে কেউ নাই। সবাই যদি মুন্সিরা স্ট্রাইক করে যে জানাজা করবো, তুই করে লেবু, তোরা গাইলেও লুকে রাগ যদি থাকে ভেতরে, ওই আল্লাহ আকবার খালি মুখ লড়াবি, এনাও দোয়া হবে না। যেখানে 20,000 মুক্তাদি জড়ো হয়, 12 আনা মুক্তাদি দোয়া হয় না। কোন মুক্তাদি মুর্দা উঠে আসছে। একটা লোক 60 বছরে 200 জানাজা করে, সে যদি জানাজার কোনো দোয়া না কয়, তাহলে এই 200 বছরে এই এতগুলো লোক ফাঁকি দেয়নি। ওই তাহলে আপনি যখন মরে দেবেন আপনাকেও ফাঁকি দিবি। তাহলে এই জানাজার দোয়াগুলা মসজিদের ইমাম মসজিদের মধ্যে বসে থেকে শিখান লাগবি যে সানা এইভাবে জাল্লা সানাউকা দরুদ ইব্রাহিম, আর এই দোয়াটা সবাই মুখস্থ করেন। আপনি মানুষকে ফাঁকি দেন না, আপনিও ফাঁকি পড়বেন। তাহলে ফাঁকি না পড়ার জন্যে নিজের ছেলেকে আপনাকে আলিম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। 20,000 মানুষ জানাজাত খাড়া হলো, 40,000 হাত, তাই 12 আনা লোক বেনামাজি, আপনার কোনো লাভ হবে না। আপনার 2টা সন্তান, 3টা সন্তান, 1টা সন্তান, 3 সন্তানের 6 হাত, 2 সন্তানের 4 হাত, 1 সন্তানের 2 হাত। আপনার সন্তান যদি নামাজি হয়, মুত্তাকি হয়, আলিম হয়, পরহেজগার হয়, আপনার সন্তান যদি জানাজা করে 2 হাত তুলে দোয়া করে, আমার রাসূল বলছেন চোখের 1 ফোঁটা পানি যদি নাকের ডগার দিকে আসে, আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু, যার নেককার সন্তান হবে তার 2টা হাতও ভালো হবে, এই হাত দিয়ে দোয়া করবে, শিকারীর গুলি মিস হবে, সন্তানের দোয়া মিস হবে না। এই শেরপুর থেকে লাখ লাখ মানুষ আলিম হয়ে যাচ্ছে। আমার ছেলে এখান থেকে ডবল কামেল, আমার ছোট ছেলে ফেকা হাদিসটা ডবল কামেল, জুওলজি অনার্স পাস। তাহলে এই ছেলে এটি আমার নন্দীগ্রাম থেকে যে কামেল পাস করলো, আর এটকার মানুষ মাদ্রাসাত পড়ালো না। এই কথা কয়জন এখানে যত মানুষ আছেন, আজকে যদি মরি আমরা, কাল 11টার সময় জানাজা হবি। কার কার বেটা আছে আমার কাল জানাজা করে পারবে? হাত তোলেন তো। কার কার বেটা? কয়জন? ওই যে একজন তুলছে, তাও 2 হাত তুলছে। 3 জন মানে না। আপনি খালি নিজের বেটাকে জানাজার ইমাম বানায় পারেন, আপনার খাটনির উপরে আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করবে। সন্তানের চোখের পানির এত দাম, এই সন্তানক নামাজি বানাবেন। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম ছাড়া, রাষ্ট্রশক্তি ইসলাম ছাড়া কোনো কর্মই সম্ভব নয়। ঠিক মনে করি হাওলাতে ওই আপনার এই কামেল মাদ্রাসার হচ্ছে প্রভাষক ওই আব্দুল কাদের সালিহি আর ওই অমুক হুজুর গিয়ে এসে জানাজা করবেন, ওর চোখের জীবনেও পানি, টাকা দিলেও পানি বাড়াবে না। আমার আব্বার আমরা 7টা সন্তান, 7 জন নাকি মাদ্রাসাত পড়াছে। গায়ের মানুষ 700 বিঘা জমির গারস্থ। ওরা কয় মুল সাহেব এত গরিব মানুষ, আপনি এগুলো মাদ্রাসাত করে কি লাভ? এই চুক্তি কামত লাগে দেন, আউসলে এলে 25 টাকা, 2 বিঘা করে ভেউ কিনবেন, 1,500 বিঘা ভেউ কেনা। তা আব্বা বলছিল, বাবা আমি লেখাপড়া করে মরে দেয় শিখে থুয়ে পরে কাম করে খাই, তুলকে বেদ পরে খাবি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। একটা বেটাখানা মাদ্রাসাত দেন, আলিম বানান। যদি মাদ্রাসাত না দেন, হাই স্কুলত পড়ুক, কলেজত পড়ুক, আমার আপত্তি নাই। কিন্তু বাংলাদেশে একটা দল আছে ইসলামী ছাত্র শিবির, ওই দলের ভিতরে ঢুকে দেন। আপনার একটা কামিল পাঠের সন্তানের যে যোগ্যতা নাই, ছাত্র শিবির একটা সাথী যদি হয়, সদস্য হয়, আপনার কবর জান্নাতের বাগান। আপনার সন্তান পাহারা দেওয়া লাগবে না,
আজকে মাদক সেবন করে হাজার হাজার যুবক পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, মা ও বাপ অস্থির হয়ে গেছে চিনতে, যে সোল হলে কি বগল বাঁধাচ্ছে, না না দাদা বাপ খালি লাচি যা একটা বেটা ফাঁচি, যখন আবার গাঁদা খাওয়া ধরছে তখন কয় 1-20 কিলো মেরে ফেলতে হয়, ভালো হয়েছিল না, চরিত্রবান বানাতে হবে। আমার বাপের কোনো টেনশন নাই, আমার 3টে ছেলে, 3টাই কামেল পাক, 3টাই এমএ পাক। কেউ যদি জানাজাত না যায় কমতে তুই 3 বেটা কলত করে নিয়ে যাবো, খাটনি ধরতে তো 4 ডাল, 3 বেটা, তাহলে তুই কলত করে নিয়ে যাবো, কব্বর নামে দেবো, বেনামাজের অত দরকার নাই। কি কথা বল না, আপনি বাঁচে থাকতে যদি জান্নাত কামাই করতে না পারেন, জীবনে জান্নাত দেওয়া যাবে না। আল্লাহ রসুলের জন্য সেন্টুম দেখেতেছে যে আমি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিলাম, এটা মনে করেন 10 জন লোক সার্টিফিকেট দিচ্ছে। কারণ কি, আমাদের জীবিত মানুষের শিক্ষার জন্য যে নবী দুনিয়ার জান্নাতের টিকিট দিল, মানে কি দুনিয়াতে জান্নাত কায়েম মানে কামাই করতে হবে। আপনি সারা জীবন টাল্টি বাল্টি মারে ই দল উ দল সেই দল করে মরার পর আবার নবীর দল ঢুকিচ্ছে, বিসমিল্লাহি ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আবার উপর থেকে করছে, হুজুর দেখেন তো চেয়ারেরা দেখেন তো লাখ মুক্তি কেবলার দিকে আছে, কেন এই 72 বছর পর্যন্ত নামাজ ধরেনি, মরার পর করছে কেবলার দিকে। তুই ঢালাই দিয়ে যদি পশ্চিম করে তোর ঢালাই উল্টে বুক দিবি, 14 বছর হলে আমরা ইমামতি করি একটা মসজিদে, মোতাল্লি আছে 14 বছর হলে। এমনও মসজিদ আছে শতকরা 80টা মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কিন্তু এটা এমন একটা প্রতিষ্ঠান, পাস নাই, ফেল নাই, প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, জ্যাঙ্কা ঢোকে উনকে বাইরে আসে। তাপ কি এই মসজিদগুলিতে 10 বছর নামাজ পড়েছেন, রসুলকে কাল্লা কাটপের দা উমার ফারুক 10 বছর ইমামতি করছেন, তারই মুক্তাদি নবীর পেছনে উমার ফারুক 10 বছর ইমামতি করার পর যে মুক্তাদি তৈরি হয়েছে, আমার নবী বলেছেন লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমারকে নবুয়ত দেওয়া হতো। এত বিদ্যার আল্লাহু আকবার। উমার ফারুক চিনেন? তার রাস্তা দিয়ে 40 দিন শয়তান হাঁটেনি, এর সেই উমার। আর আমরা রাস্তা দিয়ে গেলে শয়তান বিছনা বালায়। উমার ফারুক 10 বছর অর্ধেকটা পৃথিবীর চালাচ্ছে, নবী কাটপের দা। তাহলে বোঝেন কি যোগ্যতা নবীর পেছনে। আর আমাকে দেখো 60 বছরের নামাজ পড়ি, মিম্বার হবার পারিনি। রসুলের বক্তব্য আমাদের বক্তৃতার নাই, রসুলের বক্তব্য উস্তুনে হান্নানা মরা খেজুরের গাছের সাথে হেলান দেয়া নবী খুতবা দিতেছে, কথা কন না। নবী যেদিন প্রথম মসজিদে নববীতে কাপড় দেয়া আর পাতা দিয়ে যখন মসজিদে নববী একটু ঘেরাও করে বানাচ্ছে, রসুলের হাদিস আছে একটা, আমি যখন প্রথম দিন যখন নামাজ শুরু করি মসজিদে নববীতে, বৃষ্টির পানিতে আমার কপাল আর নাক কাদা মাটি দিয়ে মেখে গিয়েছিল। নবীর কপাল নাক মাটি দিয়ে মাখলো। সেই মসজিদে নামাজ পড়লে 1 রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব। আর টাইলস 48 ইঞ্চি যায় নামাজ, টাইলস যদি 48 ইঞ্চি না, 24 চলবে না, একবার 48 ওয়াল গোটা টাইলস। কিন্তু ওটি কথা হচ্ছে ইঞ্চি করি এমন মেয়েরা মেম্বর বানাইলেছে মনে সম্রাট আকবরের ভাই বসা কি রে। কিন্তু আসল কথা কয় না। যদি ইমামেরা কবার লাগে, মোতাল্লির সামনে বসতে কয় তখন ইমাম বুঝতে পারে মোতাল্লির গলার আওয়াজ, তখনই ওই দিক তাকায়, তখন চোখ দিয়ে করছে কি করছো, থাকবো না। প্রত্যেকটা মোতাল্লি মসজিদ কমিটির লোক যদি আগামী শুক্রবার থেকে বলতে পারেন, ইমাম সাহেব আপনি বোতাম খুলে দিয়ে কথা বলবেন কোরআন বিজয়ের জন্য, ইসলাম বিজয়ের জন্য, ওই মুক্তাল্লি ওই মুক্তাদিরা সব আল্লাহর জান্নাতে যাবে। মুক্তাদির ভয়ে, মুতাল্লির ভয়ে মসজিদের ইমামগুলি বোতাম খুলে দিয়ে কথা কবার পারে না। আবার ইমাম যখন নিয়োগ হয় তখন দেখে কোন দল করে, এটা দেখি তো কে কোরআন হচ্ছে কার কিতাব, এই কথাগুলা কার? কোরআনে কয়টা দল আছে? এই 2টে দল। কোরআনে কয় দল? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান 2 দল ভাই, 1 দল হয়। তাহলে প্রত্যেকটা বাংলাদেশে যত দল আছে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মাওলানা ভাসানী, কথা কোন টাকা, জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদুর রহমতুল্লাহ আলাইহি, এলডিবি ওই দেখে
অলি আহমেদ, তার গণ অধিকার পর নুরুল হক নূর, তার যে কোনো দলের একজন প্রতিষ্ঠাতা আছে, তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? কে কোন টাকা জোরে কোন বাড়ি মানুষকে ফোরম করে? আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ নিজে। তাহলে আল্লাহ যেহেতু দলের প্রতিষ্ঠাতা, তাহলে এই কোরআনটা দলীয় কিতাব। কার দলের কিতাব? এই আল্লাহর দলের কথা। কোরআনের জামাতের কোনো নাম নেওয়া লাগবে না, কারো নাম নাই। কোরআনের হক কথা কলি কয় এই তুমি দলীয় বক্তৃতা দিলে গা? কোরআন যে দলীয় কিতাব, কথা কয় না বারে। এই কোরআন, এই আগামী এই যেখানে যতগুলো লোক আছেন, কোরআনের তর্জমা আছে কার কার বাড়ির? হাত তোলেন তো। অনেক কম। এখানে যদি এই লোকের মধ্যে এত অল্প থাকে, শোনেন আপনাকে একটা ঠিকানা দিচ্ছি। বগুড়া বয়তুল বড় মসজিদ নাই? বগুড়া বড় মসজিদের পশ্চিম গেটে থাকে আদর্শ লাইব্রেরি। ওখানে দেখবেন এইরকম একটা তাফসির তর্জমার কিতাব আছে কোরআন। এখানে লেখা আছে 12 নম্বর জেল। এখানে দেখে 30 পারা লেখা নাই, এটি লেখা আছে 12 নম্বর জেল। এখানে আশরাফ আলী থানবীর অনুবাদ, নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমান মাওলানা উনি অনুবাদ করেছেন। এই তর্জমাটা আইনা দয়া করে 370 টাকা দিয়ে কিনবেন। কিনে আপনার বাড়ির যে কয়জন আছেন হাতে হাতে দিবেন। বোঝার জন্য করলেন, পড়লেন, কোরআন পড়লেন। আর আরেকটা কথা হলো কি, যদি আপনি কোরআনের অর্থ একবার পড়েন, যেখানেই যখন পড়েন, সব কোন আল্লাহগুলা কলদের ভেতর সেভ করে দিবি। 40 বছর আগে গান মুখস্থ করতেন, গান মনে নাই আছে, কিন্তু খালি ইসলামের সোয়াদ যেগুলা গজলত আছে, এখন আমি মুরা বলবো, সবাই বলতে পারবেন, অথচ এটা মনেই নেই, শুনেই মনে হয়ে গেছে। নবী মোর পরশমণি, ওই ধ্যান করছে কথা কি, আল্লাহু আল্লাহু তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো তাই লাগে তোমার গুণগান। দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও, তুলো রে তুলো মুখে আল্লাহ রসুল সহে বলো, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আই আই রে সাগর। দেখছেন প্রমাণ দিল, ইসলাম যেখানে আছে জিন্দিগিতে ভুলবেন না। আমার রসুল কোরআন পরে পরে মুখস্থ করেনি, জিবরাইল সাল্লাম বুকের সাথে বুক লাগিয়ে দেয়া এমন একটা কানেক্ট করে থুয়ে গেছে প্রথম দিনে গারে হিরায়। ওই দিন থেকে জিবরাইল যখনই বলেছে আল্লাহর নবীর কলিজায়, আল্লাহ তাআলা সেভ করে দিয়েছে। আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআন এতগুলো আয়াত কিভাবে মুখস্থ রাখে, এটা আল্লাহর সাহায্য। আমার দেশের মানুষগুলো যদি কোরআন একবার পড়তো অর্থ সহ, এই বক্তৃতা শুনে জিন্দিগিতে বিরোধিতা করতে পারতো না। আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, আগামী রমজান মাস আসতেছে, শাবান চাঁদের 15 তারিখের মধ্যে 370 টাকা দেয়া আদর্শ লাইব্রেরি থেকে হোক, শেরপুরে যদি অনেক বই পুস্তকের দোকান আছে, সেখানে যদি আমি যদি বলি দোকানদারকে, যদি দোকানদার এখানে থাকেন ভাই, আপনার বন্ধু বান্ধব দোকানদার হয়, তাহলে আপনারা বলে দিবেন যে 12 নম্বর জেল, নোয়াখালী রায়পুর থানার নুরুর রহমানের অনুবাদ করা আশরাফ আলী থানবীর একটা তর্জমা একবার পড়েন, দুটা হাত ধরে বলতেছি, জিন্দিগিতে কোরআনের আমরা কেউ বিরোধিতা করতে পারবো না। অথচ কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আমরা কথা বলি উল্টা পাল্টা চাপ দেয়, বুঝছেন? খুব কষ্টে আছি ভাই, 32 লাখ টাকা খরচ করে ঢাকার থেকে দাবিল্লি এসে খুবই কষ্টে আছি। কি কর্ম, গরিব মানুষ আমরা। এই বাপে পড়াছে, পরে এখন বক্তৃতার নামে মামলাও খাচ্ছি, যা হয় শেষ পর্যন্ত 20 টাকাটা থুয়ে যাচ্ছি। আরও যদি 2-1 বার যাওয়া লাগে, আমি তো চিন্তা করছি, জনগণ করছি যে ভাই আর যাওয়ার ব্যবস্থা করেন না রে। খালি এইবার খালি বেলের যে মাথা কামে শেষ করে দেবে, খালি একটা উকুন খুকসি থাকবে না। ইনশাল্লাহ সম্ভাবনাময় দেশ অনেক আগে যাচ্ছে। মাত্র 6 মাসের মধ্যে দেশে ইসলামের একটা গণজাগরণ সৃষ্টি হয়ে গেছে। 20 বছর এইভাবে যদি দেশ থাকে, এই দেশে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। যারা ইসলামের কথা শুনলে একটু কষ্ট পাচ্ছে, তাদেরকেও আল্লাহ সম্মানিত করবেন, তাদেরকেও জান্নাত দেবেন। সমাজে যারা নেতৃত্ব দিচ্ছে, এনারা আগে আরশের নিচে জায়গা পাবেন। আসুন, আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাগুলি বলছি, এই কথা বলার ভেতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। এখন আমার পরে বক্তা আছেন, ওনারা বক্তব্য দেবেন। আমার কোনো ডেট নাই, যার কারণে ভাইকে আমি এই ডেটটা দিয়েছিলাম। আমার গতকালকে আমি 3টা সভা করছি, আজও 3টা সভা আছে।
67 বছর বয়স। এখান থেকে যাব বগুড়া সেন্ট্রাল মসজিদের একটু ওই 7 মাথা রুটি সভা আছে, ওটি খালি ফোন হয়তো ব্যাটার কাছে করিচ্ছে। তা আপনারা দোয়া করবেন, আল্লাহর কাছে কিছু চাই না, খালি না ইসলাম রাজে এসে কায়েম করে আল্লাহ না দেখার সুযোগ দেয়। কথা ঠিক কিনা? আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদেরকে সুস্থতা দান করুক, হায়াকুমুল্লাহ দান করুক। রমজান যেহেতু আগত, আল্লাহ তাআলা আমাদেরকে শাবান রজবের বরকত দিয়া রমজান মধ্যে পৌঁছায় দেয়। দরকার আল্লাহুম্মা আমিন।